জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় গ্রেট লিডার, আমার প্রিয় আপলাইন মৌলানা রফিক স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। গুড মর্নিং জিএক্সএন। সম্মানিত প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, আশা বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মুরাদ হোসেন বলছি, সিঙ্গাপুর থেকে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় গ্রেট লিডার, আজকের প্রিয় হোস্ট এমডি রফিকুদ্দিন এসএসজি, ওমান থেকে। এবং ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। একজন লোক কিভাবে কাজ করবে এবং একজন লোকের কি কি জানা প্রয়োজন, কাজ করার জন্য কি কি প্রয়োজন, ইনশাল্লাহ আমি সবকিছু খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের প্রোগ্রামটি উপভোগ করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল ত্রুটি হতে পারে, হবে ইনশাআল্লাহ। যদি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। তো যাই হোক, আজকের প্রোগ্রামে চলে যাচ্ছি। তো শুরু করার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রবে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন এর মতো একটি নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে কাজ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই আহ মহাবীরের, যার 10 বছর অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকে আমরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি, যেখান থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছি, একটি ইন্টারন্যাশনাল কেরিয়ার গড়ার সুযোগ পাচ্ছি। তিনি হচ্ছেন দাতো ডক্টর লিন সিউজিন। তার চিন্তা ধারণা, তার গবেষণায় আজকে আমাদেরকে এত দূরে নিয়ে এসেছে বা আমাদেরকে এত দূরে বা প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখাচ্ছে। এবং ধন্যবাদ জানাচ্ছি আবারও যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ জানাচ্ছি তাজউদ্দিন ভাইকে, যিনি আজকে প্রোগ্রামটি হোস্টিং করতেছেন। লিডার, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। জি, আমাকে একজন কেউ জানাবেন জি আমার জি, কথাটা দেখা ক্লিয়ার যাচ্ছে শোনা দেখা যাচ্ছে? যাচ্ছে। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। কন্টিনিউ করো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তো সম্মানিত প্রিয় লিডারগণ, আজকে যারা নতুন এসেছেন, নতুন যুক্ত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রোগ্রামে। এবং যারা পুরাতন আছেন, এবং এখানে আমি দেখেছি আমাদের অনেক বড় বড় লিডারগণ আছেন, হয়তো আমার কথা শোনার জন্য এসেছেন বা তারা কিছু বলার জন্য এসেছেন, আমাদের কিছু শিখাবেন ইনশাল্লাহ। আমরা তাদের কাছ থেকে শিখবো, এই জন্য সবাই শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল স্যারকে, যিনি আজকে চমৎকার শর্ট স্পিচ দিয়েছেন। ইরাক থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং যেসব লিডারগণ আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত প্রিয় লিডারগণ, দেখেন, পৃথিবীতে আপনি যে কোনো কাজ করতে যান না কেন, যে কোনো কাজ আপনি প্রথমে শুরু করলে ওই জায়গায় আপনি নতুন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে যান বা ড্রাইভিং করতে যান, আপনি যখন প্রথমে এই ড্রাইভিং কোর্সে ভর্তি হবেন, ওই জায়গাটা আপনি নতুন। হ্যাঁ। তো আপনি যখন একটি চাকরি করতে যাবেন, প্রথমে জয়েন করবেন, ওই জায়গায় আপনি নতুন। তাহলে নতুনদের জন্য কি করণীয় বা নতুনদের কি করতে হয়? নতুনদের জন্য একটা ট্রেনিং থাকে। এই ট্রেনিংটাই হচ্ছে আপনার আজকের ট্রেনিং। সেটি হচ্ছে আমরা যারা ডিএক্সএন এর নতুন যুক্ত হয়েছি তাদের জন্য ট্রেনিং, অর্থাৎ নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। যারা ডিএক্সএন এর নতুন যুক্ত হয় তারা প্রত্যেকেই ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, ডিস্ট্রিবিউটর থেকে আস্তে আস্তে তারা কি বড় বড় পজিশনে যায়। তো যেহেতু আমরা যারা আজকে নতুন আছি এবং 2-1 মাস বা 2-4 মাস হচ্ছে আমরা জয়েন হয়েছি, কিন্তু এখনো বিজনেসটা ভালোভাবে ওইভাবে বুঝে উঠতে পারিনি, আমি তাদের জন্য আজকে প্রোগ্রামটি একদম সহজ ভাবে সাজিয়েছি। আজকের প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করব কোম্পানি কোম্পানি প্রোফাইল সম্পর্কে, এবং কোম্পানিতে বিজনেস করতে হলে আপনার কি কি জানা প্রয়োজন, কি কি জানতে হবে, এবং কি কি জানলে এখান থেকে আপনি বিজনেস করে আগাতে পারবেন। এই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো সম্মানিত প্রিয় লিডারগণ, আপনি যে কোনো কাজ করতে যান না কেন, যে কোনো কিছু করতে যান না কেন, মানুষের সাথে যোগাযোগ মেনটেন করতে যান না কেন, ইভেন আপনি বিজনেস করেন বা রাজনীতি করেন বা আপনি চাকরি পান, ডাজ নট ম্যাটার, যে কোনো অবস্থানে আপনি যান না কেন বা যে কোনো প্ল্যাটফর্মে যান না কেন, সর্বপ্রথম আপনার একটা জিনিস প্রয়োজন। যে জিনিসটা আপনার মধ্যে না থাকলে কেউ আপনাকে দাম দেবে না, আপনার সাথে মিশবে না, আপনাকে কখনো কেউ উপরে তুলবে না, সেই জিনিসটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। অর্থাৎ অ্যাটিটিউড হচ্ছে একটা মানুষের সবকিছু।
আপনার যদি অ্যাটিটিউড ভালো হয়, যে কোনো জায়গায় গিয়ে আপনি সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, মানুষের কাছে দাম পাবেন। কিন্তু আপনার অ্যাটিটিউড যদি ভালো না হয়, তাহলে আপনি কোথাও গিয়ে দাম পাবেন না। এই জন্য আপনার অ্যাটিটিউডটা সর্বপ্রথম বিল্ড করতে হবে। কিভাবে বিল্ড করতে হবে সেই বিষয়টি আমি অবশ্যই আলোচনা করব। তো দেখেন, এভরিথিং স্টার্ট হিয়ার, অর্থাৎ সবকিছুই এখান থেকে শুরু হয়। আপনার অ্যাটিটিউড যদি ভালো হয়, ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে। আপনার অ্যাটিটিউড যদি খারাপ হয়, তাহলে আপনার সাথে কেউ মিশবে না, আপনাকে কোথাও কেউ ডাকবে না। তো এই জন্য অ্যাটিটিউডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এ পজিটিভ অ্যাটিটিউড উইল হেল্প ইউ লার্ন। একটা পজিটিভ অ্যাটিটিউড বা মনোভাব আপনাকে কি শেখাতে সহায়তা করবে। এই জন্য অবশ্যই আমাদের কি একটা ভালো অ্যাটিটিউড তৈরি করতে হবে, আমাদের মনোভাবকে ভালো করতে হবে। দেখেন, আজকে যদি আপনার অ্যাটিটিউড একদম দুর্বল থাকে, একদম ন্যারো মাইন্ডেড থাকে, তাহলে আপনি কিন্তু ওইভাবেই যাবেন। সাপোজ আপনার অ্যাটিটিউড যদি থাকে, আপনি যদি মনে করেন আজকে আপনি যে অবস্থানে আছেন, আপনি সারা জীবন এই অবস্থানে রাখবেন নিজেকে, এবং ভালো কিছু করতে চান না, আপনি ভালো কিছু করবেন না, অর্থাৎ আপনার মনোভাব যদি এরকম থাকে, তাহলে আপনার জীবনটা ওইভাবেই চলবে। আর যদি আপনি একটু মনোভাবটা একটু পরিবর্তন করেন, আপনার অ্যাটিটিউডটা যদি একটু পরিবর্তন করেন, যদি আপনি চান, এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছেন, এখান থেকে লাখ লাখ মানুষ সফল হয়ে তারা বিভিন্ন দেশ প্রতি বছর ভ্রমণ করতেছে, এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এখান থেকে তারা কি বিভিন্ন ভাবে তারা পরিচিতি, জনপ্রিয়তা এবং সবকিছু অর্জন করতেছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চান আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে, বা নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে, তাহলে আপনাকে ওইভাবে মনোভাব তৈরি করতে হবে। অর্থাৎ আপনার যদি মনোভাব থাকে যে আপনি ডিএক্সএন থেকে চমৎকার একটি প্ল্যাটফর্ম পজিশন অর্জন করে বড় বড় দেশে ভ্রমণ করতে যাবেন, আমাদের যে বুর্জ খলিফা, অর্থাৎ আপনার দুবাইয়ে, হ্যাঁ, দুবাইয়ে বুর্জ খলিফায় আমাদের ডিএক্সএন এর অ্যাপার্টমেন্ট আছে, ওখানে আপনি ভ্রমণ করতে যাবেন। ওই অ্যাপার্টমেন্টে বসে আপনি কি এত তালার উপরে বসে আমাদের যে অ্যাপার্টমেন্টে আছে ওখানে বসে আপনি ডিএক্সএন এর চা কফি পান করবেন। এই অ্যাটিটিউডটা যদি আপনার মনের মধ্যে তৈরি করতে পারেন, দেখবেন আপনি একদিন না একদিন সেই জায়গায় অবশ্যই যাবেন। তো এই জন্য এখন থেকে আমাদের কি ওইরকম একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে। তাহলে কি কি অ্যাটিটিউড আমাদের মধ্যে বিল্ড করতে হবে, এবার আসেন। আমাদের প্রিয় লিডারগণ, পৃথিবীতে একটি কথা আছে, টু আর্ন মোর ইউ মাস্ট লার্ন মোর। যদি আপনি বেশি বেশি আর্ন করতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি শিখতে হবে, অর্থাৎ শেখার বিকল্প কিছু নাই। হ্যাঁ, শেখার বিকল্প কিছু নাই। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বা যে অ্যাটিটিউডটা সর্বপ্রথম বিল্ড করতে হবে, সেটা হচ্ছে গুড লার্নিং অ্যাটিটিউড। অর্থাৎ আপনাকে শেখার মনোভাব তৈরি করতে হবে। আপনি যদি না শিখে কোনো কিছু করতে যান, অবশ্যই এই কাজটা থেকে আপনি কি ফল ডাউন করবেন অথবা ফেইলার হবেন। কেন? কারণ যে কোনো কাজ মানুষ যদি ওই কাজটি না বুঝে, না জেনে, না শিখে করতে যায়, কাজটি ঠিক মতো করতে পারে না। সেজন্য আপনাকে যে কোনো কাজ করার জন্য আপনাকে আগে শিখতে হবে, আর শেখার জন্য আপনাকে মনোভাবটা তৈরি করতে হবে, মন মানসিকতা তৈরি করতে হবে। দেখেন, আপনি যদি আজকে ড্রাইভিং করতে যান, যদি ড্রাইভিংটা না শিখে, না জানেন, আপনি স্টাইরিং এ বসে কি করলেন, আপনি, হ্যাঁ, ড্রাইভিং শুরু করে দিলেন। তো এখন এরপরে কি করতে হবে আপনি জানেন না, গিয়ার চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে ক্লাচ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এসকেলেটর আছে, তারপরে ব্রেক আছে, কোনটায় চাপ দিলে কি হবে আপনি জানেন না। হ্যাঁ, ব্রেকে চাপ দেবার গিয়ে আপনি চাপ দিলেন এসকেলেটরে, কি হলো, আপনার আহ, থামার পরিবর্তে গাড়ি আরো জোরে রান করলো, সেই ক্ষেত্রে কি হবে, আপনার অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য শেখাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি সেম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা যদি না শিখে করতে যান, আপনি এখান থেকে ফল ডাউন করার সম্ভাবনা আপনার অনেক বেশি। সেই জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে, অর্থাৎ আপনার মধ্যে শেখার মনোভাব তৈরি করতে হবে। আমরা অনেকে আছি ডিএক্সএন এর নতুন যুক্ত হয়ে, আমাদের লিডাররা কি করে, শেখার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে কি করে, আমাদেরকে এই শেখার জন্য বা জুম মিটিং অ্যাটেন্ড করার জন্য লিঙ্ক দেয়, কিন্তু আমরা তাদেরকে গুরুত্ব দেই না। এই যে একটা মন মানসিকতা, মনোভাব, এই জিনিসটা কিন্তু আমাকে, হ্যাঁ, কি আমাকে বিফলের দিকে নিয়ে যাবে, অর্থাৎ আমার সফলতার পরিবর্তে আমাকে কি অসফল করে দেবে। এই জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা মনোভাব তৈরি করতে হবে, লিডারের সাথে ভালো সম্পর্ক বিল্ড করতে হবে, এবং তার কাছ থেকে যেন ভালো কিছু শিখতে পারি, এরকম একটা মনোভাব তৈরি করতে হবে। হ্যাঁ, তো সব সময় আমাদের শেখার মন মানসিকতা তৈরি করতে হবে। সম্মানিত প্রিয় লিডারগণ, যদি আপনি ভালো করে শিখে জেনে শুনে বুঝে বিজনেসটা করতে পারেন, তাহলে এখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য আমাদের গুড লার্নিং অ্যাটিটিউডটা থাকতে হবে, অর্থাৎ শেখার মন মানসিকতা বা মনোভাব অবশ্যই থাকতে হবে। ছোট্ট একটি গল্প দিয়ে আমি এই কথাটি বোঝাতে চাই, যদি আপনাদের সময় থাকে, অবশ্যই সময় নিয়ে আসছেন, যেহেতু আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে, 1 ঘন্টার উপরে সময় দিতে হবে। তাহলে আপনি A to Z মোটামুটি কিছুটা হলে এখান থেকে ধারণা নিয়ে যেতে পারবেন। তো সময় প্রিয় লিডারগণ, আমি এই জন্য আপনার কাছ থেকে 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি।
তো গুড লার্নিং অ্যাটিটিউডের উদাহরণ দিতে গিয়ে আমি একটি ছোট্ট গল্প বলবো। গল্পটি হচ্ছে দুই বন্ধু একসাথে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর এক বন্ধু কি করলো, হ্যাঁ, পুরো বছর অর্থাৎ সাপোজ এই 2024 সালে সে জানুয়ারি মাসে যুক্ত হয়েছে, সে ডিসেম্বর মাস পর্যন্ত শুধু জয়েনিং করিয়ে গেল। অর্থাৎ উনি একটা জিনিস শিখেছে, একটা জিনিস বুঝেছে। হ্যাঁ, যখন তিনি যুক্ত হয়েছে একটা জিনিস তিনি বুঝেছে, যেখানে যত বেশি জয়েনিং করাতে পারবেন তত তার টিম বড় হবে এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই জিনিসটা তার মাথার মধ্যে ঢুকে গেছে। সে কি করছে, শুধু জয়েনিং জয়েনিং জয়েনিং, পুরো 1 বছর 12টা মাস জয়েনিং করাইছে। আর একটা বন্ধু যে ছিল, সে কি করছে, 11 মাস শুধু শিখেছে। 11 মাস শুধু শিখেছে, সে জয়েনিং করায় নাই, সে শুধু শিখেছে। হ্যাঁ, কোম্পানি সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে, প্রোডাক্ট নলেজ, তারপর আছে কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবে, মার্কেটিং প্ল্যান, A to Z। না, তার ভিতরে সে কি একদম ক্লিয়ার করে ভিতরে প্রবেশ করিয়ে নিয়েছে বিজনেসটা, অর্থাৎ বিজনেসটাকে ভিতরে গেঁথে ফেলেছে। এবার তিনি 11 মাস যাওয়ার পর 1 মাস শুধু জয়েনিং করাইছে। 2024 সালের কি নভেম্বর গেছে, ডিসেম্বর মাসটা শুধু সে জয়েনিং করাইছে। তো 12 মাস চলে গেল দুই বন্ধুর। এই 12 মাসের ফলাফল, যে বন্ধু শুরু থেকে শুধু জয়েনিং করাইছে 12 মাস, তার একটা লোক টিকে থাকে নাই, সে সিস্টেমে লোক ধরে রাখতে পারে নাই, তার টিম বিল্ড হয় নাই। অর্থাৎ যাদেরকে জয়েনিং করাইছে আস্তে আস্তে ঝরে গেছে। আরেক বন্ধু যে 11 মাস শিখেছে, 1 মাস শুধু জয়েন করাইছে, যেই কয়জন জয়েন করাইছে প্রত্যেকটা ব্যক্তিকে উনি সুন্দরভাবে শিখিয়েছে, হ্যাঁ, সুন্দরভাবে টিচ দিয়েছে। এবং তিনি কি প্রত্যেকটা ব্যক্তিকে বোঝাতে সক্ষম হয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন এবং এখানে আপনার কেরিয়ার আছে। এই 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 জায়গা থেকে আপনার জীবনের সবগুলো স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। এবং তারা সবাই বুঝে যাওয়ার কারণে এখানে যেই কয়জন 1 মাসের মধ্যে এসেছিল প্রত্যেকটা ব্যক্তি টিকে গেল এবং তার টিম কি একটা টিম তৈরি হয়ে গেল। তাহলে দেখেন, এই 1 বছরের ব্যবধানে এক বন্ধু কি 11 মাস শিখেছে, তার টিম 1 মাসে দাঁড়িয়ে গেছে। আর এক বন্ধু শুধু 12 মাস জয়েনিং করেছে, তার একটা লোক টিকে নাই। এর কি মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে বন্ধু শুধু জয়েনিং করাইছে কিন্তু সে শেখার মন মানসিকতা রাখে নাই। হ্যাঁ, সে শিখতে চায় নাই, শিখার মতো ভিতরে তার ওই রকম মন মানসিকতা তৈরি হয় নাই, বিধায় তিনি কিছু শিখতে পারে নাই, এই জন্য কাউকে কিছু শেখাইতে পারে নাই। এবং তার টিমে যারা আসছিল সব চলে গেছে, কারণ না শিখার কারণে, না বোঝার কারণে তারা এখান থেকে চলে গেছে। আর যে বন্ধু শিখেছে, সে অন্যকে শিখিয়েছে, তার টিমকে ধরে রেখেছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, শিখতে হবে, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। তো সম্মানিত প্রিয় লিডারগণ, আপনাকে অবশ্যই বেশি বেশি শিখতে হবে। কি শিখবেন আপনি এই জিএক্সএন এ? স্পেশালি জিএক্সএন আপনি কি শিখবেন? আপনার শেখার জন্য অনেক কিছু রয়েছে। মোস্ট 3 আইটেম আপনাকে অবশ্যই শিখতে হবে। এই 3টা জিনিস কি? 3টা জিনিস অবশ্যই অবশ্যই আপনাকে শিখতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট 3টা জিনিস, সেটি হচ্ছে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট নলেজ, কোম্পানির মার্কেটিং প্ল্যান। এই 3টা জিনিস অবশ্যই আপনাকে খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, অর্থাৎ ভিতরে প্রবেশ করাইতে হবে। কোম্পানির প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান, এই 3টা জিনিস অবশ্যই অবশ্যই আপনাকে শিখতে হবে। এরপরে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হবেন, শেখার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা প্রোগ্রামে দেখেন এখানে আপনাকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং করানো হচ্ছে, মার্কেটিং প্ল্যানের উপরে আপনাকে প্রোগ্রাম করানো হচ্ছে, আপনার কোম্পানির প্রোফাইল, বেসিক ইনফরমেশন, বেসিক নলেজ, তারপরে হচ্ছে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের বিজনেস অপরচুনিটি মিটিং, বিভিন্ন ধরনের মিটিং করার মাধ্যমে আপনাকে শেখানো হচ্ছে। তো এখান থেকে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে আপনি সিস্টেম বিল্ড করবেন, কিভাবে টিম ধরে রাখবেন, কিভাবে টিম বিল্ড করবেন, কিভাবে বিভিন্ন দেশে আপনার বিজনেস অ্যাক্টিভিটিস করবেন, কিভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনবেন, কিভাবে লিডার নিজে হবেন, কিভাবে লিডারশিপ নিজের বিজনেস পার্টনারদের মধ্যে তৈরি করবেন, কিভাবে তাদের মধ্যে থেকে লিডার বের করে নিয়ে আসবেন, হ্যাঁ, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে সিস্টেম বিল্ড করে অর্থাৎ একটা সাস্টেনেবল ইনকামের পথ তৈরি করবেন। এই সব কিছু এখানে শেখানো হয়। এই জন্য আপনাকে শেখার মন মানসিকতা তৈরি করে এখানে শিখতে হবে। সম্মানিত প্রিয় লিডারগণ, সেকেন্ড হচ্ছে পেশেন্স, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনি যুক্ত হন, আজকে যুক্ত হইলেন, কালকে কি আপনি এখান থেকে ঝরে পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনার কি হলো না, অর্থাৎ এখান থেকে ফেলার। এখান থেকে যদি আপনি সফল হতে চান, আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। একটা গাছ যদি আপনি, ফল গাছ যদি আজকে লাগান এবং আগামীকাল যদি সেটা থেকে আপনি ফল আশা করেন, এটা কি কখনো পসিবল হবে? এটা কিন্তু কখনো পসিবল না। এটাকে আপনাকে কি করতে হবে, এই গাছটি লাগানোর পরে এখানে পরিচর্যা করতে হবে, তারপরে গাছটিকে যত্ন করতে হবে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন গাছটি বড়
হবে, 4-5 বছর সময় এই গাছটাকে দিতে হবে বড় হওয়ার জন্য। যখন 4-5 বছর হয়ে যাবে, এই গাছটি থেকে আস্তে আস্তে কি ফল ধরা শুরু করবে। প্রথম বছর 2টা 3টা ধরবে, পরের বছর 8টা 10টা ধরবে, তারপরের বছর 50টা 60টা 100টা ধরবে, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। সেম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা এরকমই। প্রথমে আপনি যখন যুক্ত হবেন তখন একদম কম ইনকাম পাবেন, কম লোক আপনার সাথে জয়েন হবে, কারণ তখন আপনি মাত্র গ্রো হচ্ছেন। হ্যাঁ, তো গ্রোয়িং করার সময় আপনার খুব আহামরি কিছু হবে না, এতে হতাশ হওয়ার কিছু নাই। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং সিস্টেমেটিক্যালি ধীরে ধীরে আপনাকে সিস্টেম বিল্ড করতে হবে। একটা সময় দেখবেন এই সিস্টেমে আপনাকে কি বিশাল জায়গায় অনেক উপরে উঠিয়ে দেবে ইনশাল্লাহ। এই জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আমাদের একটা বিষয় কি জানেন, আমরা যখন নতুন যারা জয়েন করি, আজকে জয়েন করে কালকে আমরা দাওয়াত দিতে যাই। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা আজকে জয়েন করে না শিখে না বুঝে না জেনে আগামীকাল আমরা দাওয়াত দিতে যাই। দাওয়াত দিতে গেলে কি হয় জানেন, ওই লোকটা যে প্রশ্নগুলো করে আমি তার উত্তর দিতে পারি না। আর এই উত্তর না দেওয়ার কারণেই ওই লোকটা উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয়, আমি ডিমোটিভেট হয়ে আমি আজকে এখান থেকে ঝরে পড়ে যাই। এইটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে কি খারাপ দিক। কারণ আপনি না জেনে না শিখে না বুঝে যদি একজনকে বলতে যান, জীবনে আপনি এখানে তাকে বুঝাইতে পারবেন না, বরং আপনি নিজে এখান থেকে ডিমোটিভেট হয়ে যাবেন। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের শিখতে হবে, যার কারণে নেটওয়ার্ক মার্কেটিং এর 95% মানুষ ঝরে পড়ে যায় শুধুমাত্র এই ভুলটা করার কারণে। অর্থাৎ আমরা কি না শিখে আমরা অন্যকে আমার এই বিষয়টি সম্পর্কে অবগত করতে যাই, যার কারণে কি আমরা বোঝাতে পারি না, উল্টা তার কাছ থেকে ডিমোটিভেট হয়ে আমরা ফিরে আসি। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, যারা নতুন জয়েন করেছেন, অন্তত 2 সপ্তাহ কন্টিনিউ মিটিং করেন, অন্তত 15 দিন কন্টিনিউ মিটিং করেন, কন্টিনিউ ইউটিউবে ভিডিও দেখেন, কন্টিনিউ লিডারের সাথে পরামর্শ করেন। এরপরে ভালো করে জেনে শুনে বুঝে কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে ফলো আপ দিতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই বিষয়গুলো আগে নিজে ভালোভাবে বুঝেন। বুঝে শুনে তারপরে ইনভাইট করতে যান, তারপরে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার সিস্টেম তৈরি হবে। তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে আমাদেরকে লেগে থাকতে হবে। এরপর হচ্ছে পারসিস্টেন্স, অর্থাৎ অধ্যবসায়। আমাদেরকে অধ্যবসায় হতে হবে, পার্সিভারেন্স, অর্থাৎ আমাদেরকে অটল ভাবে, হ্যাঁ অটল ভাবে লেগে থাকার মন মানসিকতা তৈরি করতে হবে। এরপর হচ্ছে গোল ওরিয়েন্টেড, অর্থাৎ যে কোনো কাজে যদি আপনি সফল হতে চান অবশ্যই আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে আপনাকে আগাতে হবে। ডানে বামে পিছনে যদি কেউ কোনো কথা বলে সেদিকে তাকিয়ে আপনার কোনো লাভ হবে না, বরং সেদিক থেকে আপনি আরো ডিমোটিভেট হবে। এর জন্য আপনার লক্ষ্য থাকবে সামনের দিকে এবং এই লক্ষ্যের দিকে টার্গেট করে আপনি আগাবেন। ইনশাল্লাহ দেখবেন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারেন। কনফিডেন্স, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা কনফিডেন্স, আত্মবিশ্বাস। আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, পৃথিবীর যে কোনো কিছু আপনি জয় করতে পারবেন। মুসা ইব্রাহিম যদি কি এভারেস্ট জয় করতে পারে তার আত্মবিশ্বাস থাকার কারণে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? মানুষের আত্মবিশ্বাস থাকার কারণে চাঁদে যাইতে পারে, আপনি কেন পারবেন না? মানুষের আত্মবিশ্বাস থাকার কারণে হ্যাঁ কি সেই বিমান থেকে কয়েক হাজার কিলোমিটার উপর থেকে লাফ দিতে পারে প্যারাশুট নিয়ে, তাহলে আপনি কেন পারবেন না? এটা তো আহামরি কিছু না, জাস্ট একটা নেটওয়ার্ক বিল্ড করা। খুব সহজ কাজ, যদি আপনি ভালোভাবে বুঝে শুনে করতে পারেন। তাহলে এই জন্য আমাদের কি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করতে হবে। সবাই যখন পারে, সবাই যখন করতেছে, সবাই যখন সফল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সফল হচ্ছে, ইনশাল্লাহ আমিও হব। ইয়েস আই ক্যান ডু ইট। এই জিনিসটা আমার মধ্যে থাকতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট। কি আমরা কি আমাদের আত্মবিশ্বাস আছে? দেখি কাদের মধ্যে আত্মবিশ্বাস আছে। যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে, যেখান থেকে সফলতা অর্জন করবেনই, তারা ইয়েস লেখেন কমেন্ট, আমি দেখতে চাই, দেখতে চাই। ওয়ান্ট টু সাকসেসফুল ফ্রম রিয়াকশন। জি, কার মধ্যে এই কনফিডেন্ট আছে? কার মধ্যে এই কনফিডেন্ট আছে? যাদের মধ্যে আছে লিখুন ইয়েস। জি, যারা লিখতেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। কোশ্চেন ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? কি হতে চান আপনি? এত বড় একটা প্ল্যাটফর্মে এসেছেন, ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং সিস্টেম, যেটা সারা বিশ্বের মধ্যে, হ্যাঁ সারা বিশ্বের মধ্যে আপনি বিজনেস করার সুযোগ পাচ্ছেন, সারা ওয়ার্ল্ড আপনি ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন, সারা বিশ্ব থেকে বিভিন্ন কারেন্সিতে ইনকাম আনার সুযোগ পাচ্ছেন, প্রতি মাসে আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন। এত বড় একটা প্ল্যাটফর্ম এসে আপনি কি হতে চান, এই জিনিসটাকে আজকে আপনাকে লিখে ফেলতে হবে। হ্যাঁ, লিখে ফেলতে হবে যে আপনি কি হতে চান। এখান থেকে বহুত কিছু হওয়ার সম্ভাবনা আছে। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত হতে পারবেন, এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, সেই সুযোগ আপনার রয়েছে। আজকে লিখে ফেলবেন, হোয়াট ডু ইউ নিড ইন ইউর লাইফ, আপনার জীবনে কি দরকার। সকল কিছু কিন্তু আপনার ফুলফিল করতে পারবেন, যে আপনার কি নিডেড আছে, কি প্রয়োজন আছে, সবকিছু এখান থেকে ফুলফিল করা সম্ভব যদি আপনি চান। আপনি গাড়ি চান, হ্যাঁ এখান থেকে আপনি গাড়ি কিনতে পারেন বিজনেস করে। আপনি বাড়ি করতে চান, হ্যাঁ আমাদের হাজার হাজার লিডার আছে যারা বিজনেস করে বাড়ি করতেছে। আপনি যদি এই যে আমাদের হাফেজ নিজামুদ্দিন স্যার কিছুদিন আগে একটা বাড়ি করলো, শুধুমাত্র জিএক্সএন এর টাকা দেয়, কয়েক লক্ষ টাকা খরচ গেছে, হ্যাঁ 30-40 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি করছে।
এবং সেখানে আরো কাজ চলতেছে, আরো টাকা ব্যয় হবে। আমাদের হারুনুর রশিদ স্যার মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে এই ডিএক্সএন এর টাকা দিয়ে। তাহলে আপনি কি করতে চান? হ্যাঁ, বিদেশ ভ্রমণ করতে চান? কি কি প্রয়োজন আপনার জীবনে লিখে ফেলেন আজকে, দেখবেন ইনশাআল্লাহ আপনি আপনার জীবনের সকল স্বপ্ন পূরণ করতে পারবেন। তো শুধুমাত্র স্বপ্ন দেখে বসে থাকলে চলবে না লিডার, আপনাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ এটাকে আপনাকে বাস্তবে রূপ দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ আফটার দ্য নেক্সট 2 ইয়ার? আগামী 2 বছরের পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চান? আজকে নতুন যুক্ত হয়েছেন, 2 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান লিখে ফেলেন, এবং সেই অনুযায়ী কাজ করেন, দেখবেন ওই জায়গায় ঠিকই চলে যাবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য গোল ফর দ্য নেক্সট 5 ইয়ার, অর্থাৎ আগামী 5 বছর পর আপনার গোল কি, লক্ষ্য কি, কোথায় আপনার লক্ষ্য? ডিএক্সএন থেকে কি ট্রিপল ডায়মন্ড, নাকি এর থেকে বড় পজিশন? ডিএক্সএন থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম? লিখে ফেলুন কি গোল আছে, কি লক্ষ্য আছে আপনার জীবনে, হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি এভাবে চেষ্টা করেন। ওয়ার ডু ওয়ান্ট টু গো, কোথায় কোথায় যেতে চান? ডিএক্সএন থেকে সারা বিশ্ব ভ্রমণের সুযোগ রয়েছে, আপনি কোথায় যেতে চান? প্রতি দেশেই কিন্তু সেই সুযোগটা দিচ্ছে, কোনো দেশ বলবে না যে আমাদের দেশে দেয় নাই, এবং কোনো লিডার বলবে না যে আমার জন্য এই সুযোগটা নাই। তো প্রত্যেকটা দেশে কিন্তু সেই সুযোগটা আছে। সেজন্য প্রত্যেক যে যে দেশ থেকে বিজনেস করতেছেন, ওই দেশ থেকে আপনি বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ পাবেন। তো আপনাকে ওইভাবেই এখন থেকে লেগে পড়তে হবে সিস্টেমে। এবার আসেন, হোয়াট আর হোয়াট আর দ্য ওয়ান্ট অফ ইউর ফ্যামিলি দ্যাট ইউ ওয়ান্ট টু ফুলফিল, অর্থাৎ আপনার ফ্যামিলির কি চাওয়া পাওয়া আছে যেটা আপনি পূরণ করতে চান, আজকে আপনি লিখে ফেলুন। ইনশাআল্লাহ দেখবেন আগামী যত বছর গোল সেট আপ করবেন, ওই বছরের মধ্যে আপনি এটা ফিল আপ করতে পারবেন। তাহলে আসেন, আমরা যেহেতু নতুন, আমাদের আরো কিছু জানা প্রয়োজন, সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ, আমরা কোন কোম্পানিতে কাজ করতেছি, এবং পৃথিবীতে আমরা তো জানি আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতেছি এবং এখানে বিজনেস করতেছি। তো পৃথিবীতে ডাইরেক্ট সেলিং এর নামেও কিন্তু আরো অনেক কোম্পানি আছে, অনেক ধোঁকাবাজি কোম্পানি আছে। তো আমাদের বুঝতে হবে যে কোনটা ধোঁকাবাজি এবং কোনটা রিয়াল, কোনটা পিরামিড স্কিম, কোনটা পিরামিড স্কিম, এবং কোনটা হচ্ছে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে, কারণ আমরা না বুঝেই একজন একটা কথা বললো, আমরা ওখানে গিয়ে জয়েন করে ফেললাম, আর না বোঝার কারণে ওখানে ইনভেস্ট করে আমার টাকা পয়সা সব খাওয়াইলাম। হ্যাঁ, তো দেখেন এই এই যে রিয়েল সিস্টেমটা না বোঝার কারণে আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং নামে বিভিন্ন এমএলএম সিস্টেমে বিভিন্ন ভাবে তারা প্রতারণার শিকার হয়েছে এখন পর্যন্ত। এই গত বছরও কি এই 11,000 কোটি টাকা নিয়ে একটা কোম্পানি চলে গেল। তাহলে এই রিয়েল সিস্টেমটা না বোঝার কারণে কিন্তু এটা আমাদের কি এই ক্ষতিটা হয়। তাহলে আসেন, কিভাবে আমরা বুঝবো কোনটা রিয়েল কোম্পানি এবং কোনটা পিরামিড স্কিম? আমাকে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যুক্ত হওয়ার আগে আগে বুঝতে হবে যে কোনটা রিয়েল এবং কোনটা পিরামিড স্কিম। তো রিয়েল এবং পিরামিড স্কিম কিভাবে বুঝবেন, আসেন সেই বিষয়ে আলাপ করি ইনশাল্লাহ। যেটি হচ্ছে ডিফারেন্ট বিটুইন পিরামিড স্কিম অ্যান্ড রিয়েল কোম্পানি। তাহলে আসেন আগে আলাপ করি পিরামিড স্কিম নিয়ে, হ্যাঁ, যেটা রেড কালার আমাদের দেখাচ্ছে, মানে এটা ভয়ঙ্কর। কি? তাহলে দেখেন, শর্ট টাইম অর ম্যাজিক মার্কেটিং প্ল্যান, অর্থাৎ এখানে আপনাকে শর্ট টাইম এবং ম্যাজিক মার্কেটিং প্ল্যান দিবে, যে আপনাকে রাতারাতি ধনী হওয়ার একটা স্বপ্ন দেখাবে এই মার্কেটিং প্ল্যান থেকে। হ্যাঁ, রাতারাতি, যে আপনি এত টাকা ইনভেস্ট করলে আগামী 1 বছরের মধ্যে আপনি এত টাকা পাবেন। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যখন রিয়েলটা না বুঝে এই জিনিসটার উপরে বিশ্বাস করি, তখনই আমাদের কি বাসটা যায়। কিভাবে দেখেন, অনেকেই বাড়ি ঘর বিক্রি করে টাকা জমা দেয় যে আগামী 1 বছর পর তো আমি বিল্ডিং করতে পারবো। তো সাধারণ বাড়ি বিক্রি করে দিলে কি হবে? অনেকে জমি বিক্রি করে টাকা জমা দেয়, অনেকে গাছ বিক্রি করে, অনেকে গরু ছাগল বিক্রি করে টাকাগুলো জমা দেয়, এবং একটা সময় তারা কি এই টাকাগুলো নিয়ে চলে যায়। তো এটা হচ্ছে তারা শর্ট টাইম এবং ম্যাজিক মার্কেটিং প্ল্যান আপনাকে দেবে, আপনার কাছে সবকিছু জাদুর মতো মনে হবে। এই বুঝি কোটিপতি হয়ে গেলাম, এরকম একটা মনোভাব আপনার মধ্যে তারা তৈরি করে দেবে। অর্থাৎ আপনার ব্রেনকে ওয়াশ করে ফেলবে। এবং লো কোয়ালিটি প্রোডাক্ট, অর্থাৎ লো কোয়ালিটি প্রোডাক্টস, হ্যাঁ, এখানে প্রোডাক্টস কোনো প্রায়োরিটি দেয় না। এরা প্রায়োরিটি দেয় হচ্ছে কি সিস্টেমকে, অর্থাৎ এই যে যেখানে আপনাকে কি ইনকাম পলিসি দেখাবে, এটার উপরে তারা প্রায়োরিটি দেয়। তো লো কোয়ালিটি প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টস কোন রকম হইলেও হলো, না হইলে নাই, সমস্যা নাই, তারা সবসময় ইনকামের উপরে প্রায়োরিটি দেয়, যে আপনি ইনভেস্ট করেন, অর্থাৎ ইনভেস্টের উপরে সবসময় প্রায়োরিটি দেয়। হাই ইনকাম পলিসি, অর্থাৎ আপনাকে উচ্চ ইনকামের পলিসি দিবে তারা। হ্যাঁ, নট প্রায়োরিটি প্রোডাক্টস, অর্থাৎ এখানে কোনো প্রোডাক্টস এর প্রায়োরিটি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে মানি ক্রিয়েট পজিশন, এখানে আপনি টাকা দিয়ে পজিশন কিনতে পারবেন, অর্থাৎ আপনি টাকা দিয়ে পজিশন কিনে উপরে যেতে পারেন, এবং আপনি যখন মানুষ দেখবে যে আপনি বড় একটা পজিশন চলে গেছেন, আপনার এই পজিশনে আসার জন্য মানুষ প্রচুর টাকা ইনভেস্ট করবে।
এবং ওই সময়টাই কি, এই যখন প্রচুর টাকা ইনভেস্ট করবে কোম্পানি, দেখবে তাদের একটা মোটা অঙ্কের টাকা হয়ে গেছে, ওই সময় বাই বাই। ঠিক আছে, এরকম হাজার হাজার কোম্পানি আমরা দেখেছি। হ্যাঁ, এবার আসেন, নেক্সট হচ্ছে যে ক্রিয়েট ইনভেস্টমেন্ট পলিসি, অর্থাৎ আপনাকে ইনভেস্টমেন্টের জন্য এখানে কি পলিসি ক্রিয়েট করবে এবং আপনাকে ইনভেস্ট করাবে। ওই যে বললাম, আপনি যেইভাবে হোক ইনভেস্ট করবেনই। আর কারণ আপনার ব্রেনকে তারা ওয়াশ করে ফেলবে। এবং লিডার প্রায়োরিটি মার্কেটিং প্ল্যান, এখানে কোম্পানি প্রায়োরিটি মার্কেটিং প্ল্যানের কোনো ভ্যালু নেই। লিডার যেটা বলবে সেটাই, অর্থাৎ ওই যে বড় পজিশনে যে আছে সে ওখানেই থাকবে, অর্থাৎ উপরে যে আছে সে কিন্তু কখনো তার উপরে কেউ যাইতে পারবে না, সে উপরেই থাকবে। এটা হচ্ছে পিরামিড স্কিম, পিরামিড সিস্টেম, যে উপরে যে আছে সে উপরেই থাকবে। এখানে কি তাকে কেউ নামাইতে পারবে না, সে উপরেই থাকবে এবং সে যেটা বলবে সেটাই। এখানে কোনো কোম্পানি মার্কেটিং প্ল্যানের কোনো প্রায়োরিটি নাই। এবার আসুন লং লাইফ। এবার যেটা রিয়েল কোম্পানি, হ্যাঁ, যেটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, সেটার বিষয়ে আমরা জেনে নিই যে কিভাবে বুঝবো এটা রিয়েল কোম্পানি। এবার আসেন লং লাইফ এবং কি লং টাইম এবং লাইফ টাইম মার্কেটিং প্ল্যান। অর্থাৎ এখানে আপনাকে লং টাইম এবং লাইফ টাইম সারা জীবনের জন্য একটা মার্কেটিং প্ল্যান দেবে। যেমন দেখেন ডিএক্সএন এ কোনো শর্ট টাইম কোনো মার্কেটিং প্ল্যান নাই। এখানে সারা জীবন আপনাকে বিজনেস করতে হবে, সারা জীবন আপনার পরবর্তী প্রজন্ম, তার প্রজন্ম পর্যন্ত এখানে কি প্রজন্ম থেকে প্রজন্ম ইনকামের সুযোগ রয়েছে। অর্থাৎ লাইফ টাইম, লাইফ টাইম একটা মার্কেটিং প্ল্যান দেবে। এবং কোয়ালিটি প্রোডাক্টস, এটা নির্ভর করবে সম্পূর্ণ কোয়ালিটির উপরে। অর্থাৎ রিয়েল ডিরেক্ট সেলিং নির্ভর করে সম্পূর্ণ প্রোডাক্টস এর উপরে, এবং তারা প্রোডাক্টস এর উপর প্রায়োরিটি দেয়। কারণ প্রোডাক্টস হচ্ছে সব। কারণ এটা বিজনেস, এটা হালাল বিজনেস, যার কারণে কোয়ালিটি প্রোডাক্টস। আর এই কোয়ালিটি প্রোডাক্ট দেখেন, কোয়ালিটি প্রোডাক্টস এর কারণে আজকে দেখছেন সারা ওয়ার্ল্ডে কিন্তু কি প্রায়োরিটি পেয়েছে। এবং নিডেড প্রোডাক্টস, অর্থাৎ প্রয়োজনীয় প্রোডাক্টস, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টস, হ্যাঁ, প্রতিদিন মানুষ যেসব প্রোডাক্টস ইউজ করে। মানি ব্যাক গ্যারান্টি, এখানে আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিবে। রয়্যালিটি ইনকাম পলিসি, অর্থাৎ রয়্যালিটি ইনকামের পলিসি, অর্থাৎ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে যে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করবেন, সারা জীবন এখান থেকে কি ইনকাম নিতে পারবেন। হ্যাঁ, সারা জীবন এখান থেকে ইনকাম নিতে পারবেন। এটা হচ্ছে আপনার কি প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম। তো আপনাকে এখানে রয়্যালিটি ইনকামের পলিসি দিবে। এবং ফলো দ্য ল, অর্থাৎ কোম্পানি যে ল প্রোভাইড করেছে সেই ল সারা বিশ্বে, হ্যাঁ, সেম ল আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক রেজিস্টারকৃত। একটু মনে রাখবেন এটা, ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক রেজিস্টারকৃত। এবং নো ইনভেস্টমেন্ট, অর্থাৎ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি আপনাকে কখনো ইনভেস্টের উপরে কখনো কি জোর দিবে না, কোনো ইনভেস্টমেন্ট পলিসি দিবে না, হ্যাঁ, কোনো ইনভেস্টমেন্ট পলিসি ক্রিয়েট করবে না। তাহলে এখানে নো ইনভেস্টমেন্ট। ডিএক্সএন আজ পর্যন্ত কেউ ইনভেস্ট করেছে এরকম কোন নজির আছে আজ পর্যন্ত? আছে? নাই, আমার জানার মতে নাই। তাহলে ডিএক্সএন ইনভেস্ট করার কোনো সুযোগই নাই। অর্থাৎ এখানে আপনাকে প্রোডাক্টস দিচ্ছে, প্রোডাক্টস নিয়ে আপনি বিজনেস করে এখান থেকে সফলতা অর্জন করেন। এটা হচ্ছে রিয়েল সিস্টেম। তাহলে দেখেন আপনি পিরামিড স্কিম এবং রিয়েল সিস্টেম কিভাবে বুঝবেন। আশা করি এই স্লাইডের মাধ্যমে এই বিষয়গুলো বুঝেছেন। যেহেতু আপনি নতুন, এই বিষয়গুলো আপনাকে অনেক অনেক বেশি জানার প্রয়োজন সম্মানিত প্রিয় লিডারগণ। তাহলে আসেন, যারা নতুন আছি, আমরা অনেকে জিজ্ঞেস করি যে লিডার, ডিএক্সএন এর ফুল মিনিং কি? হুম, এই বিষয়টি কিন্তু আমরা অনেকে প্রশ্ন করি। তাহলে আসুন, শর্ট মেসেজ অ্যাবাউট ডিএক্সএন, কিছু মেসেজ জেনে নিই ডিএক্সএন সম্পর্কে। হ্যাঁ, ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে জাকসেন, অর্থাৎ জাকসেন হচ্ছে একটা চাইনিজ ওয়ার্ড। হ্যাঁ, এই চাইনিজ ওয়ার্ড থেকে আপনার এ এবং ই এই দুটি ভাওয়েল উঠিয়ে দিয়ে এটার নাম, সংক্ষিপ্ত একটি নাম করা হয়েছে, সেটি হচ্ছে ডিএক্সএন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসেন। এবং ডাকসেন একটি চাইনিজ ওয়ার্ড, যার ইংলিশে করলে ট্রাস্ট এবং বাংলায় করলে এর অর্থ হচ্ছে কি বিশ্বাস বা আস্থা। ডিএক্সএন স্টার্টেড সিন্স 1993, অর্থাৎ 1993 সালে বিজনেসটি শুরু হয়। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এই এক বিশ্ব এক বাজার নীতিতে সারা বিশ্বে বিজনেস চলতেছে। এবং 180 প্লাস কান্ট্রি অলরেডি এস্টাবলিশ দ্য বিজনেস, অর্থাৎ 180 প্লাস, অর্থাৎ প্রায় 200টি দেশে কিন্তু আমাদের এই বিজনেসটা এস্টাবলিশড। সিঙ্গাপুর স্টার্টেড বিজনেস সিন্স 1997, অর্থাৎ 1997 সালে জেকসন সিঙ্গাপুরে স্টার্ট করে। এবং বাংলাদেশে স্টার্ট করে 2001 সালে। এবার আসেন, ইনি হচ্ছেন দাতো ডক্টর লিম সিউজিন, যিনি কোম্পানি ফাউন্ডার এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান। হ্যাঁ, তাহলে তিনি কি করছে? 1983 সালে উনি কি ক্যানাডার্মা মাশরুম এবং হিউম্যান হেলথ নিয়ে গবেষণা শুরু করে। ওনার গবেষণার বিষয়বস্তু ছিল মানুষ কেন অসুস্থ হয়। বাজারে যেসব আমরা প্রোডাক্ট
পেয়ে থাকি, খেয়ে থাকি, নিয়ে থাকি, ব্যবহার করে থাকি, প্রত্যেকটা প্রোডাক্টস এর মধ্যে কেমিক্যাল রয়েছে। আর এই কেমিক্যাল দ্বারা মানুষ সবসময় কি অসুস্থ হচ্ছে, অর্থাৎ কেমিক্যাল যখন আপনার ভিতরে প্রবেশ করবে এই কেমিক্যাল বের হবে না, এই কেমিক্যাল আপনার ভিতরে থেকে যাবে এবং ডে বাই ডে এই কেমিক্যাল আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি করবে। তো উনি চিন্তা করলো কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়, এইভাবে তো মানুষ দিন দিন, হ্যাঁ, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়। তো উনি কি করলো, মাশরুম নিয়ে গবেষণা করে দেখলো পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, যার মধ্যে 36,000 বিষ যেগুলো খাওয়া যায় না, 2,000 মাশরুম খাওয়া যায়, যার মধ্যে 1800 মাশরুম সবজি আকারে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে বা বাজারে পেয়ে থাকি, হ্যাঁ, রেস্টুরেন্টে স্যুপ আকারে পেয়ে থাকি, এবং 200 মাশরুম অবশিষ্ট থাকে। এই 200 মাশরুম হচ্ছে মেডিসিন ভ্যালু সম্পন্ন মাশরুম। এই 200-র মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি মেডিসিন ভ্যালু সম্পন্ন 6টা মাশরুমকে একত্রিত করে এর নাম দেওয়া হয় টিস্যু কালচারের মাধ্যমে একত্রিত করে, যার নাম দেওয়া হয় গ্যানোডার্মা বা ঋষি মাশরুম। আর এই গ্যানোডার্মা মাশরুম নিয়ে তিনি কি করে 1993 সালে কোম্পানি অর্থাৎ প্রোডাক্টস উৎপাদন শুরু করে এবং জিএক্সএন নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করে, এবং মালয়েশিয়া থেকে 1993 সালে শুরু করে আজকে 32 বছরের ব্যবধানে সারা ওয়ার্ল্ডে আমাদের কোম্পানি স্টাবলিশড হয়ে গেছে। তাহলে বুঝেন কত দ্রুত কোম্পানিটি গ্রো হয়েছে এবং কতটি দেশে চলে গেছে, প্রায় 200টি দেশে, এবং গ্রোয়িং, অর্থাৎ এখনো সবচেয়ে, হ্যাঁ, ফাস্ট গ্রোয়িং বিজনেস হচ্ছে ডিএক্সএন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন কোন কোম্পানিতে আপনি আছেন বা যুক্ত হয়েছেন, সম্মানিত প্রিয় লিডারগণ। তাহলে দেখেন 1997 সালে তিনি হলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং 2002 সালে মিলেনিয়াম অ্যাওয়ার্ড পান। এবার আসেন অ্যাবাউট কোম্পানি, কোম্পানি সম্পর্কে আমরা আহ, কিছু জানতে হবে যে এইসব কোম্পানিতে আমরা যুক্ত হই, এইসব কোম্পানির কি কি গুণাবলী থাকা প্রয়োজন বা কি কি থাকলে এই কোম্পানিটি সাস্টেনেবল কোম্পানি, হ্যাঁ, এইগুলো আমরা বুঝবো কিভাবে। তাহলে দেখেন ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক 6টি ক্রাইটেরিয়া দিয়ে থাকে। নর্মালি এই 6টি ক্রাইটেরিয়া যেসব কোম্পানি ফুলফিল করতে পারে তারাই কিন্তু সাস্টেনেবল কোম্পানি হিসেবে পরিগণিত হয়। তাহলে দেখেন ডিএক্সএন সাস্টেনেবল কিনা এটা একটু প্রমাণ করে আসি। প্রথম হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যে কোম্পানিতে যুক্ত হয়েছেন আপনাকে দেখতে হবে কোম্পানি ম্যানেজমেন্টটি শক্তিশালী কিনা, এবং এই ম্যানেজমেন্ট দ্বারা আপনার ভবিষ্যতে এই কোম্পানিটি কতদূর এগিয়ে যাবে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে জ্যাকসনের দিকে তাকান, সারা ওয়ার্ল্ডে যে কোম্পানির ম্যানেজমেন্ট, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে বিজনেস পরিচালনা করতেছে এবং সারা বিশ্বে কোথাও আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এই 32 বছরে, তাহলে বুঝেন জ্যাকসন কোম্পানির ম্যানেজমেন্টটা কত শক্তিশালী এবং কত পাওয়ারফুল ম্যানেজমেন্ট এবং ডাইভার্সিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাস। ডিএক্সএন আজকে দেখেন সারা বিশ্বে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা ছাতার নিচে নিয়ে এসেছে। সেই ছাতাটির নাম হচ্ছে ডিএক্সএন। এবং এখানে দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ফ্যাক্টরি তৈরি করতেছে, এবং অলরেডি আমাদের 11টি দেশে ফ্যাক্টরি আছে এবং হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে একটা বিষয়, ক্রিয়েটিবিলিটি, গ্রহণযোগ্যতা, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টস এর কারণে কিন্তু আজকে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিজনেস স্ট্রেন্থ, অর্থাৎ বিজনেসের শক্তি, আপনি যে কোনো বিজনেসের যদি একটু পর্যালোচনা করতে যান, দেখবেন যে কোন একটা মহামারী আসলে ওই দেশে বা কোন একটা সমস্যা হলে তো ওই বিজনেসের কিন্তু ধস নামে বা বিজনেস কম হয় বা বিজনেসের সমস্যা হয়। কিন্তু ডিএক্সএন এর ক্ষেত্রে দেখেন গত করোনা মহামারীর সময়ও ডিএক্সএন এর বিজনেসের বিন্দু পরিমাণও ক্ষতি হয় নাই, বরং ওই সময়ে 30 থেকে 35% সেলস আর বেড়েছে। তাহলে বুঝুন ডিএক্সএন কতটা শক্তিশালী কোম্পানি। ভিশন এবং মিশন, ডিএক্সএন ভিশন এবং মিশন হচ্ছে হেলথ ওয়েলথ, হ্যাঁ। কমিটমেন্টের জায়গায় যদি বলতে যাই, কমিটমেন্ট ডিএক্সএন 100% তার কমিটমেন্ট ঠিক রেখেছে। 32 বছর যাবত আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তার এক পয়সা তার গণনা থেকে বা তার হিসাব থেকে এক পয়সা কম এসেছে। তাহলে আপনাকে হিসাবটা বুঝতে হবে এবং এই জন্য আপনাকে কি মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে জানতে হবে। কারণ অনেকেই বলে লিডার আমার বোনাস তো এই মাসে এত আসার কথা কিন্তু এত কম এসেছে। তাহলে আপনাকে আগে বুঝতে হবে, হিসাব জানতে হবে, কত পিবির প্রোডাকশন নিয়েছেন, ওখানে এসবি কত, কোন দেশ থেকে পিবি এসেছে, এই বিষয়গুলো আপনাকে পর্যালোচনা করে তারপর হচ্ছে আপনার বোনাস নির্ণয় করতে হবে। কারণ কোম্পানি এক পয়সা কম আপনাকে দেবে না, আপনি যা পাবেন কোম্পানি 100% আপনাকে বুঝিয়ে দেবে। কোম্পানি বলতেছে 6%, 6% হলে আপনাকে কতটুকু দিবে দিচ্ছে, কোম্পানি 71% আপনাকে কতটুকু দিবে দিচ্ছে। তাহলে কোম্পানি কমিটমেন্টের জায়গায় কোম্পানি সব ঠিকঠাক আছে। কোম্পানি বলতেছে যে 6 থেকে 9 তারিখের মধ্যে প্রতি মাসে বোনাস প্রদান করে দেবে দিচ্ছে, তো কোম্পানির কমিটমেন্টের জায়গায় কোম্পানি ঠিক, 100% ঠিক। এখন আপনার জায়গায় আপনি কতটুকু ঠিক আছেন, নিজের সাথে নিজে কতটুকু কমিটেড হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ আজকে যদি আমি সফল হই এটা আমার জন্য হবে, কারোর জন্য হবে না। তো এই জন্য
আমার আমাকে আমার জীবনকে সফল করার জন্য আমাকেই চেষ্টা করতে হবে, আমাকেই পরিশ্রম করতে হবে, এবং এখন থেকে সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। তো সম্মানিত প্রিয়জন, আজ থেকেই কমিটমেন্ট করেন নিজের সাথে নিজে। আমার সাথে কমিটমেন্ট করার দরকার নাই যদি আপনি মনে না করেন। আপনি নিজের সাথে নিজেকে কমিট করেন, কমিটমেন্ট দেন নিজেকে যে আপনি ডিএক্সএন থেকে সফল হবেন। এবং আমার পূর্বের স্লাইডটি কত বছরের মধ্যে কি হবেন এই বিষয়ে আপনি গোল সেট আপ করে কাজ শুরু করে দেন, ইনশাল্লাহ আপনার জন্য সফলতা আসবে। জেকসন গ্লোবাল ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি, তাহলে দেখেন জেকসন চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ, মালয়েশিয়া, হ্যাঁ অলরেডি ফ্যাক্টরি হয়ে গেছে, তারপরে নেপালে ফ্যাক্টরি হয়ে গেছে, এবং আহ, আরো কয়েকটা দেশে অলরেডি প্রস্তাবিত হয়েছে এবং আহ, হবে। তো সেই জায়গা থেকে দেখেন যে সারা ওয়ার্ল্ডে কিন্তু ফ্যাক্টরি করতেছে। একমাত্র কারণ হচ্ছে জেকসন এতগুলো ফ্যাক্টরি থাকা অবস্থায় জেকসন প্রোডাক্টস কিন্তু সারা বিশ্বে সরবরাহ করতে পারতেছে না। কারণ তাদের মানুষের চাহিদা মেটাতে পারতেছে না, এত পরিমাণ বর্তমান ডেক্সেল প্রোডাক্টসের চাহিদা। সেই জায়গা থেকে ডেক্সেল সিদ্ধান্ত নিছে বিভিন্ন দেশে ফ্যাক্টরি করে প্রোডাক্টসের চাহিদা মেটাবে। তাহলে দেখেন দিন শেষে আমরা কিন্তু সবাই কনজিউমার, আমরা কিন্তু সবাই কনজিউমার। তাহলে পৃথিবীতে দুই ধরনের কনজিউমার থাকে, একটা হচ্ছে রেগুলার কনজিউমার, একটা হচ্ছে ওয়াইস কনজিউমার। তাহলে দেখেন রেগুলার কনজিউমার কারা? রেগুলার কনজিউমার হচ্ছে যারা নিয়মিত প্রোডাক্টস ক্রয় করে, তারপর হচ্ছে আপনার ইউজ করে, আবার নিয়ে আসে ক্রয় করে, আবার মার্কেট বা বিভিন্ন শপ থেকে নেয়, ইউজ করে। হ্যাঁ, তাদের রেগুলার অর্থাৎ নিয়মিত এইভাবেই চলতেছে। এটা হচ্ছে রেগুলার, যাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, এবং যাদের কোনো এই প্রোডাক্ট থেকে কি বেনিফিট পেলো না পেলো এই সম্পর্কে কোনো চিন্তা ধারণা নেই। কিন্তু তার পাশাপাশি আরেকটা কনজিউমার আছে, সেটা হচ্ছে ওয়াইস কনজিউমার। তো এই ওয়াইস কনজিউমারকে বলা হয় স্মার্ট কনজিউমার। কেন জানেন? কারণ এই স্মার্ট কনজিউমার এই জন্য তারা চিন্তা করে এই প্রোডাক্টসটি নিয়ে আমি যে ব্যবহার করব, এই প্রোডাক্টসটি থেকে আমার কি হেলথ বেনিফিট আছে। সে এটা খেয়াল করে যে আমার হেলথ বেনিফিট আছে কিনা, আমার শরীরের জন্য ভালো হবে কিনা না ক্ষতি হবে, এই বিষয়টি প্রথম চিন্তা করে। দ্বিতীয় চিন্তা করে যে আমি যদি এই প্রোডাক্টসটা ব্যবহার করি, তাহলে একজন যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে, হ্যাঁ সে সেল করে ইনকাম করতেছে, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে তো আমিও ইনকাম করতে পারি। এই চিন্তাটা যার মাথায় আছে, সেই হচ্ছে একমাত্র স্মার্ট এবং ওয়াইস কনজিউমার। তাহলে আসুন আমরা একটু রেগুলার কনজিউমার এবং ট্র্যাডিশনাল মার্কেট থেকে ঘুরে আসি। ট্র্যাডিশনাল মার্কেটের ক্ষেত্রে দেখেন, আপনি যদি একটা কোম্পানি থেকে যদি প্রোডাক্টস ক্রয় করেন, যদি 10 টাকা দিয়ে একটা প্রোডাক্টস ক্রয় করেন, এই প্রোডাক্টসটি কোথায় কত খরচ হয়েছে, বা আপনার কাছ থেকে 10 টাকা নিচ্ছে, বা এই প্রোডাক্টটির উৎপাদন খরচ কত হয়েছে, এই সম্পর্কে কিন্তু আপনি কিচ্ছু জানান না। এই স্লাইডটা জানার পরে আপনি বুঝতে পারবেন যে আসলেই আমরা কি ঠকতেছি বা জিততেছি। তাহলে আসেন ট্র্যাডিশনাল মার্কেটে কিভাবে হচ্ছে বেচা কেনা। ওই জায়গায় ফ্যাক্টরি থেকে যদি একটি প্রোডাক্ট উৎপাদন খরচ হয় $4 বা 4 টাকা, তাহলে এই প্রোডাক্টটি আপনার কাছ থেকে সেল হচ্ছে 10 টাকা, আপনি কিনছেন এটা 10 টাকা দিয়ে, কিন্তু প্রোডাক্টের উৎপাদন খরচ হয়েছে 4 টাকা, মাঝখানে 6 টাকা কে নিল? মিডল ম্যানরা নিয়ে গেল। এরা কারা? এরা হচ্ছে ওয়্যার হাউস। যখন ওয়্যার হাউসে যায়, এটার মূল্য পড়ে যাচ্ছে 5 টাকা। হোলসেলে হোলসেলারের কাছে যায়, এটার মূল্য পড়ে যাচ্ছে 6 টাকা। যখন সেলস এজেন্টের কাছে যায়, এর মূল্য পড়ে যাচ্ছে 7 টাকা। ডিপার্টমেন্ট স্টোরে গেলে এটার মূল্য হয়ে যাচ্ছে 8 টাকা। রিটেলারের কাছে যখন যায়, তখন এটার মূল্য হয়ে যাচ্ছে 9 টাকা। এবং অ্যাটলিস্ট যখন আপনার কাছে যায়, রিটেলার আপনার কাছে সেল করে 1 টাকা লাভে, তখন আপনার কাছ থেকে এটা 10 টাকা দেয়। সে আপনি তার কাছ থেকে 10 টাকা দিয়ে নিতেছেন, তার মানে 4 টাকার প্রোডাক্ট আপনি 10 টাকা দিয়ে নিছেন। এই যে মাঝখানে 6 টাকা নিয়ে গেল মিডল ম্যান, দেখেন। তো এবার আসেন ডিএক্সএন এর ক্ষেত্রে। ডিএক্সএন এর কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন, A to Z ডিএক্সএন করতেছে। হুম সরাসরি কি করতেছে? সরাসরি কাস্টমার বা ডিস্ট্রিবিউটরের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে, ডাইরেক্ট সেল করতেছে। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। তাহলে সরাসরি বিক্রয় করতেছে। তাহলে দেখেন এই যে মাঝখানে যে 60% টাকা অর্থাৎ 6 টাকা, এই 6 টাকা কাদেরকে দিচ্ছে? ডিস্ট্রিবিউটর বা কাস্টমারদেরকে দিচ্ছে। তাহলে এই যে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি, 60% টাকা কিন্তু আমরা আমাদের দিচ্ছে, আমাদের নেওয়ার সুযোগ দিচ্ছে। তাহলে আমরা কত পার্সেন্ট কে নিচ্ছি, এটা কিন্তু আমাদের উপর নির্ভর করবে যে আমি কতটুকু নিতে পারছি। এবার আসেন কিভাবে নিবেন বা কি বলতেছে কোম্পানি, কিভাবে কি করবেন, কিভাবে এখানে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। জেকসন বলতেছে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। অর্থাৎ ব্র্যান্ডটা চেঞ্জ করে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। কিভাবে? এখানে যে প্রোডাক্ট গুলো আপনি এতদিন বাহির থেকে ব্যবহার করেছেন, এই প্রোডাক্টস গুলো আপনি যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, চা, কফি, ফেস ওয়াশ বাইরের কোম্পানি থেকে ব্যবহার করতেছেন, জেকসন বলছে চেঞ্জ ইওর ব্র্যান্ড। অর্থাৎ
ব্র্যান্ডের চেঞ্জ করে রিয়েকশন চলে আসেন, রিয়েকশন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করেন। কি? সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ফেস ওয়াশ, কফি, বডি লোশন, চা, কফি যে আদার কোম্পানি থেকে ব্যবহার করতেন, এখন থেকে রিয়েকশন এটা ব্যবহার করেন। বিনিময়ে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন হেলদি প্রোডাক্টস পাচ্ছেন এবং গেট অপরচুনিটি, অর্থাৎ আপনি বিজনেসের সুযোগ পাচ্ছেন, অর্থাৎ ইনকাম অপরচুনিটি পাচ্ছেন। হ্যাঁ, ইনকাম অপরচুনিটি পাচ্ছেন। তাহলে আপনাকে এখানে কি বিজনেস করার সুযোগ দিচ্ছে এই প্রোডাক্টস নিয়ে, অর্থাৎ প্রোডাক্টসই ব্যবহার করার পর যদি আপনাকে আপনার ভালো লাগে তাহলে আপনি এখানে বিজনেসটা শুরু করেন। তাহলে জ্যাকসন বলতেছে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তাহলে কিভাবে এবার স্টার্ট করবেন বিজনেসটা? এবার আসেন, প্রথম হচ্ছে কোম্পানি বলতেছে ইউজ, শেয়ার এন্ড বিল্ড, অর্থাৎ ব্যবহার করেন, ভালো লাগলে শেয়ার করেন, এবং এটা আপনি মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করেন। সারা বিশ্বব্যাপী আপনার নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ আছে। সারা বিশ্বে আমাদের অফিস, স্টক পয়েন্ট, প্রোডাক্টস সবকিছু আছে, ম্যানেজমেন্ট, ম্যানেজার সব আছে। আপনি শুধু কি নেটওয়ার্ক বিল্ড করেন। নেটওয়ার্ক বিল্ড করার মাধ্যমে এখান থেকে ইনকাম নিতে পারবেন। তাহলে প্রোডাক্টটা ব্যবহার করলেন, যদি আপনার কাছে ভালো লাগে, প্রোডাক্টের কাজ করে, তাহলে আপনি কি করবেন? শেয়ার করেন আমার সাথে, শেয়ারের মাধ্যমে একটা নেটওয়ার্ক বিল্ড করবেন, যেখান থেকে আপনার একটা ইনকাম আসবে এবং ইনকাম করার সুযোগ রয়েছে। তাহলে দেখেন, এবার আসেন আপনি কিভাবে নেটওয়ার্কটা বিল্ড করবেন। বলতেছে স্টার্টিং উইথ 6 লাইন, 6 লাইন দিয়ে শুরু করেন। অর্থাৎ আপনি যেমন কারো না কারো মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন, এই ব্যক্তি এটা হচ্ছে আপনি, হ্যাঁ, অন্য একজনের মাধ্যমে আপনি এখানে যুক্ত হয়েছেন। ধরেন আপনি তাজউদ্দিন ভাইয়ের মাধ্যমে এখানে যুক্ত হয়েছেন। এবার আসেন, আপনি যুক্ত হইলেন, কোম্পানি সম্পর্কে জানলেন, বুঝলেন, শিখলেন, বিজনেসটা বুঝে গেলেন, বোঝার পরে আপনার কাজ হবে বিজনেসটা স্টার্ট করা। কিভাবে শুরু করবেন? এই যে বলতেছে স্টার্ট উইথ 6 লাইন, তো কিভাবে 6 লাইন তৈরি করবেন? আপনার স্পন্সরে যদি আপনি একজনকে যুক্ত করান, জয়েন করান, তাহলে আপনার একটা লাইন তৈরি হবে। অর্থাৎ আপনি যেমন তাজউদ্দিন ভাইয়ের মাধ্যমে যুক্ত হয়েছেন, সেম আপনার মাধ্যমে আপনি একটা লোককে এখানে জয়েন করান, তাহলে আপনার একটা লাইন তৈরি হবে। আপনার মাধ্যমে যদি আপনি আরেকটা লোককে জয়েন করান, আপনি 2টা লাইন তৈরি হবে। অর্থাৎ আপনার স্পন্সরে সরাসরি, আপনার স্পন্সর আপনি যতজন লোক এখানে জয়েন করাবেন, আপনার সরাসরি আপনি স্পন্সর, হ্যাঁ, ততগুলো লাইন তৈরি হবে। তাহলে এবার আসেন, আমাকে কি 6 লাইন নিয়ে একটু শুরু করতে হবে? না, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 6 লাইন নিয়েই শুরু করতে হবে। আপনি চাইলে 2 লাইন নিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে 3 লাইন, 4 লাইন, 5 লাইন, আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনার মধ্যে, আপনার যতটুকু যোগ্যতা আছে, সময় আছে, আপনি ওইভাবেই শুরু করতে পারেন। আপনি চাইলে প্রথমে 3 লাইন নিয়ে শুরু করেন, এই 3 লাইনের লিডার দাঁড়িয়ে গেলে আপনি পরবর্তী 3 লাইনে শুরু করেন। অর্থাৎ আপনার যদি একটা সাস্টেনেবল ইনকামের পথে যেতে চান বা সাস্টেনেবল ইনকামের পথ তৈরি করতে চান, তাহলে আপনাকে 6 লাইন নিয়ে কাজ করতে হবে এবং 6 লাইন নিয়ে লিডার তৈরি করতে হবে। তাহলে এবার আসেন, আপনি যখন শুরু করেছিলেন, কিভাবে শুরু করেছিলেন? 100 পয়েন্টের পিবি নিয়ে, 100 পয়েন্টের প্রোডাক্টস নিয়ে আপনি কি শুরু করেছিলেন। তার মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসে পিবি থাকে, অর্থাৎ পয়েন্ট ভ্যালু, হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টসে পয়েন্ট ভ্যালু থাকে। তাহলে আপনি যদি গালফে বা মালয়েশিয়াতে থাকেন, তাহলে 100 পিবি নিয়ে আপনি স্টার্ট করেছেন। বাংলাদেশে থাকলে 1300, সিঙ্গাপুর থাকলে 50, ইন্ডিয়াতে থাকলে 1000। অর্থাৎ যেই দেশে যে আছেন ওই দেশের পিবি নির্ধারণ করা আছে, ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে সকল পিবির মান সমান। হ্যাঁ, এটা এটা বলে রাখবেন। সব এটা বুঝেন, এখন বুঝে নেবেন যে সকল পিবির মান সমান কেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি সিঙ্গাপুরে আছি, আমি 50 পয়েন্ট নিচ্ছি, এই সেম টাকাতে বাংলাদেশে 1300 পয়েন্ট নেওয়া যায়, তাহলে তো ওখান থেকে নেবো, ওখানে বেশি পয়েন্ট পাবো। না, এখানে 50 পয়েন্টের যে দাম, গালফে 100 পয়েন্টের একই দাম, ওই বাংলাদেশের 1300 পয়েন্টের একই দাম। তাহলে সকল পয়েন্টের মান সমান। অর্থাৎ যেমন সিঙ্গাপুরের 1 টাকা, সিঙ্গাপুরের $1 বাংলাদেশে গিয়ে হচ্ছে 92 টাকা, সেম এখানের 50 পিবি বাংলাদেশে গিয়ে হচ্ছে 1300 পিবি। এটা মাথায় রাখেন, হ্যাঁ। তাহলে আপনি ধরেন গালফে আছেন বা মালয়েশিয়াতে আছেন, তাহলে আপনি 100 পয়েন্ট নিয়ে আইডিটা অ্যাক্টিভেট করলেন। হুম এরপরে হচ্ছে আপনার যখন 300 পিবি আপনার অ্যাকাউন্টে জমা হবে, তখন আপনি 9%-এ যাবেন। কিভাবে? আপনি প্রথম 100 পিবি নিয়ে যখন স্টার্ট করলেন, তখন আপনার 6% বোনাস ছিল। এবার আসেন, আপনি যখন 300 পিবি আপনার সিস্টেমে আসবে, তখন 9% পাবেন। তাহলে বলতে পারেন লিডার, 300 পিবি কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এবার আসেন আগের স্লাইডে যাই। ধরেন এই যে আপনি যখন 100 পয়েন্ট নিয়ে শুরু করছেন, আপনি 6% পাইলেন। এবার আপনি যে লাইন তৈরি করছেন বা আপনি যে লোকজন জয়েনিং করেছেন, এই যে আপনার এই যে বিজনেস পার্টনার আছে, ওরা তো প্রত্যেকে 100 পিবি, 100 পিবি, 100 পিবি নিয়ে আইডি অ্যাক্টিভেট করতেছে, বা অনেকে বেশি পিবি প্রোডাক্টস নিতেছে, সেল করতেছে, অনেকে 200, 300, 500 পিবিও প্রোডাক্টস নিতেছে প্রতি মাসে। তো এই যে দেখেন, এই পিবি গুলো কি হচ্ছে, তাদের পিবি তারা ঠিক পাচ্ছে, তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। সেম পিবি গুলো অ্যাকুমুলেটেড সিস্টেম আকারে আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ এই যে 6 জন ব্যক্তি যদি 600 পয়েন্ট আইডি অ্যাক্টিভেট করে, এক একজন 100 করে, প্রত্যেকের অ্যাকাউন্টে 100 করে পয়েন্ট জমা হবে। কিন্তু এই 6 জনের 600 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে এবার বুঝতে পারছেন যে কিভাবে
অ্যাকুমুলেটেড আকারে পিভি গুলো জমা হয় আপনার সিস্টেম। আর এই অ্যাকুমুলেটেড সিস্টেমের কারণে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আজকাল মানুষ দ্রুত সফলতা অর্জন করতেছে, ধনী হচ্ছে। তাহলে এবার আসেন, আপনি যখন 300 পিভি হবে আপনি 9% বোনাস পাবেন। আপনার যখন 1000 পিভি হবে 12% বোনাস পাবেন। 2000 পিভি হলে 15%। 3250 পিভি যখন আপনি হয়ে যাবে 18%। অ্যাট লাস্ট যখন 4500 পিবি আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে, আপনি 21%, 21 থেকে 25% বোনাস পাবেন। তখন আপনি একটা কি পজিশন হবে, সেটা হচ্ছে স্টার এজেন্ট পজিশন। তাহলে বলতে পারেন যে 21% এবং 25% কেন? যখন আপনার 4500 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি স্টার এজেন্ট, কোম্পানির ফার্স্ট পজিশন স্টার এজেন্ট, এই পজিশনটা আপনি অর্জন করবেন। এবার আসেন, আপনি যদি কোয়ালিফাই হন, অর্থাৎ স্টার এজেন্ট হলে আপনি 21% কনফার্ম পাচ্ছেন। এবার আসেন, আপনি যদি স্টার এজেন্ট কোয়ালিফাই হন, অর্থাৎ কিউএসএ কোয়ালিফাই হলে আপনি 25% পাবেন। তাহলে 21 থেকে 25%, এই জন্য বলা হয়। তাহলে আপনি তো অবশ্যই কোয়ালিফাই হবেন, যেহেতু স্টার এজেন্ট হয়েছেন, একটা টিম নিয়ে হয়েছেন, অবশ্যই আপনি কোয়ালিফাই হবেন। তাহলে আপনি 25% পাইলেন। হ্যাঁ, স্টার এজেন্ট হলে আপনি কি কোয়ালিফাই, স্টার এজেন্ট হলে 25% পাইলেন। এবার আসেন, আপনি স্টার এজেন্ট হইলেন, এই ব্যক্তিটা আপনি স্টার এজেন্ট হইলেন। এখন তো আপনার নিচের যে লোকগুলো আছে এদেরকে স্টার এজেন্ট তৈরি করতে হবে। তাহলে এদেরকে সাপোর্ট দিলেন, এফোর্ট দিলেন, এরাও কাজ করলো, কাজ করে করে তারাও তাদের পজিশন বিল্ড আপ করলো। তাহলে এই ব্যক্তির অ্যাকাউন্টে যখন 4500 পিবি জমা হয়ে যাবে ফার্স্ট লাইনে, তখন সে স্টার এজেন্ট হলো। সেম সেকেন্ড লাইনে পৃথক পৃথক লাইনে আসতে হবে। হ্যাঁ, সেকেন্ড লাইনে যখন 4500 পিবি হয়ে গেল, স্টার এজেন্ট হয়ে গেল। থার্ড লাইনে সেম 4500 পিবি হয়ে গেলে থার্ড লাইন থেকেও স্টার এজেন্ট তৈরি হলো। অর্থাৎ এই 3 লাইন থেকে যখন আপনার পৃথক পৃথক 3 লাইন থেকে যখন স্টার এজেন্ট চলে আসবে, তখন আপনার পজিশন হবে স্টার রুবি। স্টার রুবি হলে আপনি এখান থেকে 31% পর্যন্ত বোনাস পাবেন। তাহলে কিভাবে 31% পর্যন্ত পাবেন সেটা হচ্ছে, এই যে প্রথম জন এখানে কোয়ালিফাই স্টার এজেন্ট হলো, ওখান থেকে 2% আপনি পাচ্ছেন হচ্ছে গ্রুপ বোনাস। এই সেকেন্ড জন, তার কাছ থেকে সেও যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হয়, তার কাছ থেকে পাচ্ছেন 2%, সেম ওনার কাছ থেকেও সেম। তাহলে এই যে আমার স্ক্রিনের দিকে তাকান, আমি কিন্তু লাইট দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, লাইট মেরে মেরে দেখাচ্ছি, একটু দেখেন। তাহলে দেখেন, এই যে 3 লাইন স্টার এজেন্ট কোয়ালিফাই স্টার এজেন্ট হলো, তারা 25% করে পাচ্ছিল, তখন ওখান থেকে আপনি 2% করে কি গ্রুপ বোনাস পাবেন। তাহলে আপনার ছিল 25, আর হচ্ছে 3 × 6 31, 25 আর 6 31%। এবার বুঝেছেন? এবার আসেন, আপনি স্টার রুবি হলেন। স্টার রুবি হওয়ার পর আপনার জন্য চমৎকার একটি অফার ওয়েট করতেছে, সেটা হচ্ছে হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ। অর্থাৎ স্টার রুবি হলে আপনি এই হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভটা পাবেন। কত টাকা সেটা সামনে স্লাইডে আসতেছে। হ্যাঁ, তাহলে এবার আসেন, কিভাবে এই হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাবেন। আপনি যখন এখানে দেখুন, স্টার এজেন্ট হয়েছিল উনি 4500 পিবি, ওনার এখানে 4500, এখানে 4500 পিবি যখন হয়েছিল তখন তারা স্টার এজেন্ট হয়েছিল। এবার আসেন, তাদের তো প্রতিনিয়ত পয়েন্ট বাড়তেছে, তাই না? প্রতি মাসে প্রোডাক্ট সেল হচ্ছে, প্রতিনিয়ত প্রোডাক্ট সেল হচ্ছে, পয়েন্ট বাড়তেছে। তখন এই লাইনে, এই লাইনে, এই লাইনে, এই 3 লাইনে যখন 6000 6000 6000 করে পয়েন্ট জমা হয়ে যাবে, তখন আপনি কি একটা হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাবেন। তাহলে এবার আসেন, কিভাবে পাবেন এটাও বলবো সামনে। সামনে স্লাইড আসতেছে। তো আপনি স্টার রুবি হলেন, হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পেলেন। বাকি যে 3 লাইন আছে, এই 3 লাইনে তো আবার আপনাকে সাপোর্ট দিতে হবে, এফোর্ট দিতে হবে, এদেরকে স্টার এজেন্ট তৈরি করতে হবে। তাহলে এই 3 লাইন থেকে যখন পৃথক পৃথক 3 লাইন থেকে যখন স্টার এজেন্ট চলে আসলো, তাহলে কিন্তু আপনার পুরো 6 লাইন থেকেই স্টার এজেন্ট চলে আসলো। এই পুরো 6 লাইন থেকে যখন স্টার এজেন্ট চলে আসলো, তখন আপনার পজিশন কি হবে? যখন পৃথক পৃথক 6 লাইন থেকে 6 জন বা একাধিক হতে পারে, এক এক লাইন থেকে, ডাজ নট ম্যাটার, অর্থাৎ 6 লাইন থেকে যখন আপনি স্টার এজেন্ট চলে আসবে, তখন আপনার পজিশনটা কি? জি, কমেন্ট বক্সে আপনি আপনারা সবাই লেখেন, আমি দেখতে চাই যে আপনার স্বপ্নের পজিশনটা কি, এই পজিশনটা কি, কোন পজিশনটা আপনার স্বপ্ন এই মুহূর্তে, যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন বা স্টার এজেন্ট আছেন, স্টার রুবি আছেন, কি আপনাদের স্বপ্নের পজিশন, এই পজিশনটা কি আমি দেখতে চাই। এ কমেন্ট বক্সে লেখেন সবাই, কমেন্ট বক্সে লেখেন। জি, এসজি স্টার ডায়মন্ড, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা লিখতেছেন তারা অবশ্যই হবেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করি। তো দেখেন, আপনার পৃথক পৃথক 6 লাইন থেকে যখন স্টার এজেন্ট চলে আসবে, তখন আপনার পজিশন হবে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড হলে এখান থেকে আপনি কি 71% পর্যন্ত পাবেন। আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি, যখন আপনার 3 লাইন স্টার এজেন্ট ছিল আপনি ছিলেন 31%। এবার আপনার বাকি 3 লাইনে যখন স্টার এজেন্ট চলে আসলো, এখান থেকে 2 2 2, 3 × 6, অর্থাৎ 31, আর হচ্ছে 6, তাহলে হচ্ছে কত, 37। তাহলে আপনি যখন স্টার এজেন্ট কোয়ালিফাই স্টার এজেন্ট ছিলেন 25%, এবং এখান থেকে আসছে 6 × 2 = 12, তাহলে 25 আর 12 হচ্ছে 37% পাচ্ছেন আপনি স্টার গ্রুপ বোনাস। এবার আসেন, বাকি বাকি যে 34% কোথায় থেকে পাচ্ছেন? এবার আসেন, এই বিষয়টা আপনার আরেকটু ক্লিয়ার হয়ে না। হ্যাঁ,
ডিএক্সএন আপনাকে 9 গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে, অর্থাৎ 9 ধরনের ইনকাম দিচ্ছে। সেই 9 ধরনের ইনকাম কি? প্রথমে রিটেল প্রফিট করার সুযোগ দিচ্ছে 15 থেকে 25%। হ্যাঁ, আপনি চাইলে প্রোডাক্টস গুলো ক্রয় করে সেল করতে পারেন এই 15 থেকে 25% লাভে, ঠিক আছে? এটা আপনি নগদ অর্থ ইনকাম করতে পারেন। এবার আসেন গ্রুপ বোনাস। কিছুক্ষণ আগে বুঝাইছি, 6 থেকে 21%। হ্যাঁ, স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37%। তাহলে এই যে 37% পর্যন্ত কিন্তু ওখান থেকে আমরা জেনে আসছি। এবার বাকি 34% কোথেকে আসছে এবার দেখেন। ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছেন 2%, লিডারশিপ বোনাস পাচ্ছেন 2%, ট্রাভেল ইনসেনটিভ পাচ্ছেন 2%। তাহলে এই যে 34%, তাহলে 37 আর 34 টোটাল হচ্ছে আপনার 71%। এবার আসেন দুইটা ওয়ান টাইম ক্যাশ ইনসেনটিভ আমরা জানবো। তাহলে দেখেন, প্রথমে আমরা জেনে আসলাম কি ওয়ান টাইম হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ কত। সিঙ্গাপুর হলে $525। এই যে দেখেন, $525 যারা সিঙ্গাপুরে আছেন। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য 20,000 টাকা। হুম বাংলাদেশের মার্কেটিং প্ল্যান অনুযায়ী ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে 20,000 টাকা। আগে ছিল 16,000 সামথিং, গত বছরের কাছে 20,000 টাকা। তাহলে দেখেন, এটা কিন্তু বাংলাদেশে পরিবর্তন করেছে, কিন্তু সিঙ্গাপুর এখনো পরিবর্তন হয় নাই। সে ব্রিটিশ আমল থেকেই $525 আছে। আলহামদুলিল্লাহ, $525 বর্তমানে 50,000 টাকার উপরে হয়। ঠিক আছে, তো যাই হোক, আল্লাহ রহমত। কারণ ডলারের দাম বাড়তেছে দিন দিন, এবং ডলারের এই কারণে আমাদের টাকার মান বাড়তেছে এবং আমরা বেশি টাকা পাচ্ছি। তো যাই হোক, এবার আসেন ওয়ান টাইম ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেন্টিভ। এটা কি আবার? এটাও আপনাকে এককালীন দিবে যদি আপনি কি করতে পারেন। এই যে যে আপনার 6টা লাইন আছে দেখছেন, এই 6 লাইনে 5 লাইন থেকে যখন পাঁচজন যখন সরাসরি আপনার সরাসরি আপনার স্পন্সরে 5 জন যখন হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাবে, তখন আপনি কি এই ওভারসিজ ট্রিপ ক্যাশ ইনসেনটিভ পাবেন, যেটা সিঙ্গাপুরে দিচ্ছে $3500, 3,500 টাকা, প্রায় 3.5 লক্ষ টাকা। আর বাংলাদেশে দিচ্ছে 1,60,000 টাকা। হ্যাঁ, এবং বিভিন্ন যে যে দেশে আছেন ওই দেশের মার্কেটিং প্ল্যান অনুযায়ী এবং ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে ওই দেশে নির্ধারণ করা আছে, আপনারা জেনে নেবেন। ঠিক আছে, তাহলে এবার আসেন, এই যে দেখেন দুইটা ইনসেনটিভ, ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে আপনাকে ওয়ান টাইম। হ্যাঁ, এটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, আপনার বোনাস তো আপনি পাচ্ছেনই, পাশাপাশি এটা আপনাকে পজিশন অর্জন করার কারণে দিচ্ছে। এবার আসেন, ফলো দিস স্টেপ টু বি সাকসেসফুল। অর্থাৎ এতক্ষণ তো বুঝলেন কি কি পাবেন ডিএক্সএন থেকে, কি কি করলেন। এবার আসেন, কি করলে এগুলো পাবেন, কি কি কাজ করলে এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, কি কি কাজ করলে পাওয়া যাবে? সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে, এই স্টেপ গুলো আপনাকে ফলো করতে হবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ইউজ ডিএক্সএল প্রোডাক্টস, অর্থাৎ আপনাকে ডিএক্সএল প্রোডাক্টস ব্যবহার করতে হবে, এটা বেনিফিট শেয়ার করতে হবে এবং টিম বিল্ড করতে হবে। ফার্স্ট স্টেপ। এরপরে হচ্ছে ডেইলি বিজনেস এক্সারসাইজ। তো প্রতিদিন আপনাকে কাজ করতে হবে, টু ডিএক্সএল ডেইলি, অর্থাৎ প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। হ্যাঁ, প্রতিদিন কি কি কাজ করতে হবে? প্রতিদিন আপনাকে বলা হয় নাই যে আপনি ফুল টাইম কাজ করেন, একদম লেগে পড়ে না ঘুমায় কাজ করেন, এরকম কিছু বলা হয় নাই। আপনাকে বলা হয়েছে আপনার ফ্রি সময়টুকু কাজে লাগান। অর্থাৎ আপনি চাকরি করতেছেন, করেন, আপনার চাকরি ছাড়ার প্রয়োজন নাই। চাকরির পাশাপাশি যতটুকু সময় পাচ্ছেন কাজে লাগান, যে যেটাই করছেন ফ্রি সময় কাজে লাগান। যতটুকু সময় পান ততটুকু কাজে লাগান। একটা সময় দেখবেন চাকরির থেকে আপনার ইনকাম যখন বেশি আসবে, চাইলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, জাস্ট নট ম্যাটার। কিন্তু আপনাকে ওই লেভেলে আগে ইনকামটা নিয়ে যেতে হবে। তা এবার আসেন, ডেইলি বিজনেস এক্সারসাইজ। এই এক্সারসাইজটা কি? একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে, ব্যায়াম করে, কেউ কেউ জিম করে। হ্যাঁ, শরীর সুস্থ রাখার জন্য। তো সেম, বিজনেসকে সুস্থ রাখতে হলে, বিজনেসকে যদি সুস্থ রাখতে চান তাহলে বিজনেস এক্সারসাইজ করতে হবে। বিজনেস এক্সারসাইজ গুলো কি? এবার আসেন, ইনভাইট টু মেক এ গেস্ট লিস্ট, অর্থাৎ আপনাকে একটা গেস্ট লিস্ট তৈরি করতে হবে, যে কাদেরকে কাদেরকে এখানে আপনি, হ্যাঁ, আপনার বিজনেস পার্টনার হিসেবে নিয়ে আসতে চান, তাদেরকে সফল করতে চান, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান। এইভাবে আপনি একটা গেস্ট লিস্ট তৈরি করতে পারেন। লিস্টে হতে পারে 100 বা 150 লোকের, এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি এক মাসে কতজনকে দাওয়াত দিবেন। তবে মিনিমাম 100 জনের লোক, মানে একটা গেস্ট লিস্ট তৈরি করেন, তাহলে আপনার কাজের স্পিড বাড়বে, কারণ আপনাকে 100 জনকেই দাওয়াত দিতে হবে এক মাসের মধ্যে। কারণ আপনার টার্গেটটা নিতে হবে প্রতি মাসে। হ্যাঁ, মান্থলি আপনাকে টার্গেটটা নিতে হবে। এবার আসেন, গেস্ট লিস্ট করলেন, এবার কি করতে হবে? লিস্ট করে বসে থাকতে হবে না, এই যে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এক্সারসাইজটা কি? ইনভাইট টু ডিএক্সএন, অর্থাৎ তাদেরকে দাওয়াত দিতে হবে ডিএক্সএন। এত সুন্দর একটা অপরচুনিটি আছে, আপনি দাওয়াত না দেন তাহলে কিভাবে তারা এই অপরচুনিটি পাবে? এখন ধরেন আপনি বাড়িতে আয়োজন করছেন আপনার বিয়ে,
আর এতে আয়োজন করছেন আপনি, 10টা গরু জবাই করছেন, তো 20টা খাসি জবাই করছেন, রান্না বান্না ধুমধাম সবকিছু ঠিক, কিন্তু আপনি কাউকে ইনভাইট করেন নাই। তাহলে আপনার বাড়িতে খাইতে কে আসবে? তো এগুলো খাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে ইনভাইট করতে হবে আগে, তাই না? আয়োজন করছেন, আপনার খাওয়ার লোক তো লাগবে, তাই না? তো খাওয়ার জন্য আপনাকে কি ইনভাইট করতে হবে। তাহলে এবার আসেন, আপনার কাছে এত বড় একটা অপরচুনিটি আছে, মানুষকে যদি না জানান, মানুষকে ইনভাইট না করেন, তাহলে মানুষ কিভাবে জানবে যে আপনার কাছে এত বড় একটা অপরচুনিটি আছে? তাহলে আপনাকে কি করতে হবে? ইনভাইট করতে হবে এবং জয়েন জেকসন, অর্থাৎ জেকসনে জয়েন করতে হবে। হ্যাঁ, তাদেরকে জয়েন করাতে হবে। অর্থাৎ আপনি ইনভাইট করলেন, ইনভাইট করার পরে অনেকে হয়তো সাথে সাথে জয়েন হতেও পারে, আবার অনেকে হবে না, কিন্তু তাদেরকে ফলো আপে রাখতে হবে। হ্যাঁ, তাদেরকে ফলো আপে রাখতে হবে। ফলো আপে রেখে আস্তে আস্তে তাদেরকে জেক্সনে জয়েন করাতে হবে, টিম ওয়ার্ক করতে হবে। একা কাজ করে কখনো নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? যতজন লোক আপনার সিস্টেম আছে প্রত্যেককে নিয়ে কাজ করেন, প্রত্যেককে নিয়ে মিটিং করেন, প্রত্যেককে বিজনেসটা বোঝান, প্রত্যেককে হ্যাঁ টার্গেট দেন এবং সবাইকে নিয়ে কাজ করেন। তাহলে দেখবেন আপনার টিম এগিয়ে যাবে। কন্টিনিউ ফলো আপ, অর্থাৎ সবাইকে ফলো আপ দিতে হবে। কাদেরকে ফলো আপ দিবেন? ফলো আপ দিবেন হচ্ছে যাদেরকে ইনভাইট করেছেন তাদেরকে, ফলো আপ দিবেন যাদেরকে আপনি জয়েনিং করাইছেন তাদেরকে, ফলো আপ দিবেন যাদেরকে আপনি লিডার হিসেবে তৈরি করতে চান তাদেরকে। অর্থাৎ প্রত্যেককে আপনাকে ফলো আপ দিতে হবে, সবার সাথে যোগাযোগ মেনটেন করতে হবে। হ্যাঁ, মিটিং উইথ মেম্বার্স, অর্থাৎ প্রতিনিয়ত তাদের সাথে কি মিটিং করতে হবে। এক্সপ্লেন দ্য বিজনেস টু নিউ মেম্বার, অর্থাৎ প্রতিনিয়ত এই নিউ মেম্বারদের সাথে তাদের বিজনেসের ব্যাপারে এ, বলতে হবে, এক্সপ্লেন দিতে হবে, তাদেরকে শিখাতে হবে। কি কি শিখাবেন? আমি শুরু থেকেই বলছি, 3টে জিনিস সবার আগে শিখাবেন। সেটি হচ্ছে হ্যাঁ, তার কোম্পানির প্রোফাইল, প্রোডাক্টস নলেজ, মার্কেটিং প্ল্যান, এই 3টা জিনিস অবশ্যই শিখাবেন। তার আগে যে জিনিসটা তার মধ্যে গ্রো করবে সেটা হচ্ছে অ্যাটিটিউড, যেটা আমি শুরু থেকে বলছি, একবার প্রথম স্লাইডটা ছিল। হ্যাঁ, তো এই 3টা জিনিস কিন্তু আপনাকে ভালো করে তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে। হুম, ওয়াচিং সাকসেস স্টোরি, অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত সাকসেস স্টোরি দেখতে হবে, কারণ একজন সফল মানুষই কিন্তু সফলতার পথ দেখাতে পারে। তো সফল মানুষের কথা শুনতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সময় তো প্রিয় লিডারগণ, এবার আসেন ওয়াই ডিএক্সএন বিজনেস। আপনি ডিএক্সএন বিজনেস কেন করবেন, বা এখান থেকে ডিএক্সএন বিজনেস করলে আপনি কি কি পাবেন, এই বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন। বি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, এখানে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী হতে পারবেন, কারণ ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, আপনি একজন বিশ্বমানের বিজনেসম্যান হতে পারবেন। বিল্ড ইন্টারন্যাশনাল কেরিয়ার, আন্তর্জাতিক একটা কেরিয়ার তৈরি করতে পারবেন এখান থেকে। প্যাসিভ ইনকাম, যেটা প্রথমে বলছিলাম, রয়্যালিটি ইনকাম, হ্যাঁ, যে ইনকাম কখনো বন্ধ হয় না। একবার স্টার ডায়মন্ড হয়ে দেখেন না, আপনার ইনকাম কখনো বন্ধ হবে? হবে না, কারণ আপনার টিম কন্টিনিউ কাজ করবেই, আপনার ইনকাম অবশ্যই আসবে ইনশাল্লাহ। সিকিউর ইনকাম, যে ইনকামের সিকিউরিটি আছে। সিকিউর ইনকাম কাকে বলে? ধরেন আমি আজকে সিঙ্গাপুরে আছি, এখন আমি যদি দেশে চলে যাই, আমি যে কোম্পানিতে আছি, আমাকে কি এই কোম্পানি আমাকে বেতন পাঠাবে? দেশে পাঠাবে না। আমি যদি কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে যাই, আমাকে 1 টাকা দিবে? দেবে না। এটা হচ্ছে ইনসিকিউর, এই ইনকামের কোনো সিকিউরিটি নেই। অর্থাৎ আজকে ছেড়ে দিলে কালকে শেষ, যতক্ষণ দিতে পারবো ততক্ষণ আমাকে তারা দিবে। অর্থাৎ আমার আমার শ্রম, আমার মেধা আমি যতক্ষণ কোম্পানিকে দিব, ততক্ষণ কোম্পানি আমাকে পারিশ্রমিক দিবে। আমার দেওয়া বন্ধ হয়ে যাবে, আমার নেওয়া বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইনসিকিউর। কিন্তু এখানে থাকা অবস্থায়, এই কোম্পানিতে কাজ করা অবস্থায়, এর কিছুক্ষণ আগে আমি কাজে থেকে আসছি, আইসি মিটিং করতেছি, এই যে যতটুকু সময় পাচ্ছি এই সময়টুকু কাজে লাগাচ্ছি, এই সময়টুকু কাজে লাগিয়ে লাগিয়ে একটা পজিশন করছি জেকসন থেকে। অর্থাৎ জেকসনের 2% প্রফিট শেয়ারের পর্যন্ত আমি যেতে পারছি। অর্থাৎ যে 2% প্রফিট শেয়ারের মালিক আমি, অর্থাৎ জেকসন কোম্পানির 2% শেয়ার হোল্ডার, এই পর্যন্ত মোটামুটি আমি আসতে পারছি। তাহলে এখন যদি আমি দেশে চলে যাই, কোম্পানির ইনকাম বন্ধ হয়ে গেলেও জিএক্সএন এর ইনকাম কিন্তু আমার বন্ধ হবে না। আমার দেশে গেলে আমার মোটামুটি একটা ইনকাম থাকবে, যেটা দিয়ে আমার পরিবার আমি চালাতে পারবো ইনশাল্লাহ। তাহলে দেখেন, এটা হচ্ছে সিকিউর ইনকাম, যে বন্ধ হবে না, এটা সিকিউরিটি আছে ইনকামে। এবার আসেন জেনারেশন টু জেনারেশন ইনকাম। তো ডিএক্সএন আপনাকে জেনারেশন টু জেনারেশন ইনকাম দিচ্ছে। অর্থাৎ আপনি আজকে যদি একটা পজিশন করে পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, আপনার সন্তান কিন্তু এই পজিশনের মালিক হয়ে যাবে। আজকে যদি আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিন্তু ওই পজিশনটা পাবে না, এটা সম্ভব না। কিন্তু ডিএক্সএন এমন একটা সিস্টেম যে আপনার মৃত্যুর পরেও আপনার পজিশনটা আপনার সন্তান পেয়ে যাচ্ছে, ট্রাভেল করার সুযোগ পাচ্ছেন এখান থেকে, এবং গ্লোবালি রিকগনিশন পাচ্ছেন। হেল্প আদার্স, অন্যদেরকে হেল্প করতে পারতেছেন। হ্যাঁ, অন্যদেরকে এখান থেকে
বিজনেস করার সুযোগ দিতে পারতেছেন, প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিতে পারতেছেন, তাদেরকে হেল্প করতে পারতেছেন। তাহলে দেখেন এই যে এখানে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে সাদাত হোসেন এন কে। 2020 সালে তিনি আহ সংযুক্ত আরব আমিরাত থেকে শারজা নামক জায়গা থেকে উনি মারা যান। এবং উনি দেখেন তখন মারা গেছে, আজকে 4 বছর অতিবাহিত হয়ে গেছে, ওনার ইনকাম কিন্তু বন্ধ হয় নাই, বরং ডে বাই ডে ইনকাম বাড়তেছে। কারণ তার টিম গ্রো হচ্ছে, তার টিম বাড়তেছে, তার ইনকামও বাড়তেছে। তাহলে দেখেন এমন সিস্টেম বিল্ড করে যান যে আপনার জীবনে যেন ইনকাম বন্ধ না হয়। আমেরিকার বিখ্যাত বিজনেস ম্যাগনেট ওয়ারেন বুফেট একটি কথা বলেছিল, যে আমি অনেক প্রোগ্রামে বলে থাকি যে ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ টায়ার। দ্যাট মিনস যদি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারো যা তোমার ঘুমের মধ্যে উপার্জন করবে, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে। তাহলে দেখেন এই যে এমন একটা সিস্টেম, যে আপনি যদি একটা পজিশন বিল্ড করতে পারেন, একটা সিস্টেম বিল্ড করতে পারেন, সারা জীবন আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন, সেই সুযোগ জেকসন আপনাকে দিচ্ছে। অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে কাজ করতে হবে না। আর যদি এটা না করতে পারেন, কোন একটা পজিশন সিস্টেম, কোন একটা সিস্টেম বিল্ড করতে না পারেন, তাহলে মৃত্যু পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। তাহলে এই যে একটা বিষয় দেখেন, মারা গেছে, পৃথিবীতে নাই, তার ইনকাম এখনো বেঁচে আছে, ইনকাম চলতেছে এবং সারা জীবন থাকবে, এবং তার সন্তানের পরের প্রজন্ম, পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম এখান থেকে ইনকাম পাবে। এটি হচ্ছে সিকিউর ইনকাম সিস্টেম। তো সম্মানিত প্রিয়রা, এটি হচ্ছে প্যাসিভ ইনকাম। হ্যাঁ, এটি হচ্ছে জেনারেশন টু জেনারেশন ইনকাম। উনি হচ্ছেন ইসমাইল হোসেন পিপাস। উনিও মারা গেছেন, কিন্তু জেকসনে একটা পজিশন রেখে গেছে। দেখেন গত বছর ওনার ওনার ইয়ার থেকেই ওনার ফ্যামিলি কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করেছে। তার মানে উনি পৃথিবীতে নাই, মৃত্যুর পরেও কিন্তু ওনার কি এ- ইয়া আপনার মালয়েশিয়ার জন্য কোয়ালিফাই হয়েছে, এবং ওনার পরিবার কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করেছে। তাহলে এমন একটা সিস্টেম আপনি যদি বিল্ড করতে পারেন, আপনি পৃথিবীতে না থাকলেও আপনার সন্তানেরা কিন্তু বা আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এই আহ, এই বেনিফিটটা তারা নিতে পারবে। সেই সুযোগটা কিন্তু দেখছেন সবাইকে দিচ্ছে। তাহলে আমরা যারা এখনো অন্যের কাজের ব্যস্ত আছি, এখনো যারা চিন্তা করতেছি না যে ভবিষ্যতে কি করব, আজকে দেখেন প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে একটা এক্সট্রা ইনকামের পথ তৈরি করতে। কারণ দিন যাচ্ছে, প্রত্যেক সবকিছু দাম বাড়তেছে। হুম, সবকিছুর দাম বাড়তেছে। এই যে স্বর্ণ, গত 2 সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে যেখানে আমাদের সিঙ্গাপুরে 1 গ্রাম স্বর্ণের দাম ছিল কত, 121 ডলার বা 22 ডলার এরকম ছিল, আজকে 135 ডলার। তাহলে দেখেন প্রতিনিয়ত কিন্তু দাম বাড়তেছে, প্রতিনিয়ত সবকিছুর দাম বাড়তেছে। হ্যাঁ, শুধু মানুষের দামই কমতেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দেখেন আপনি কিন্তু একটা ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভবিষ্যতে কিন্তু আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাবে আপনার জীবন পরিচালনা করার জন্য, আপনার ফ্যামিলিকে চালানোর জন্য। এই জন্য একাধিক ইনকামের পথ তৈরি করতে হবে। হ্যাঁ, একাধিক ইনকামের পথ তৈরি করতে হবে। আর ডেক্সন হচ্ছে আপনার সেই ইনকামের রাস্তা। তো প্রত্যেকটা ব্যক্তির উচিত তার একাধিক ইনকামের পথ তৈরি করে রাখা। আজকে দেখেন এই একাধিক ইনকামের পথ তৈরি করতে গিয়ে ডিএক্সএন থেকে মানে বড় বড় মাপের ইনকাম করতেছে, এখন তাদের আগের ইনকামের পথ ছেড়ে দিয়েছে, দরকার নাই। কারণ এখান থেকে ওই ওটার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করতেছে। আজকে দেখেন নুরুল আফসার স্যারের কথা যদি আমি বলতে যাই, একটা সময় আহ 50,000 টাকা বেতনে সম্ভবত উনি চাকরি করতো বাহারাইনে, ওনার মুখে শোনা। একটা মার্কেটে চাকরি করতো, সেই চাকরি করা অবস্থায় ডিএক্সএল বিজনেসটা শুরু করছে 2015 সালে। এবং 2017 সালে 2 বছরের 2 বছরের ব্যবধানে উনি চাকরিটা ছেড়ে দেয়, 50,000 টাকা বেতনে চাকরিটা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? কারণ ডিএক্সএল থেকে তার থেকে কয়েক গুণ বেশি ইনকাম শুরু হয়। আজকে দেখেন তার মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম আসতেছে প্রতি মাসে। তাহলে তাহলে কেন করবেন না ডিএক্সএন? ওয়াই নট ডিএক্সএন, চমৎকার লিডারগণ। তাহলে আজ থেকে যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিকভাবে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার সফলতা আসবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনার সফলতা আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কথা নেওয়ার মতো থাকলে অবশ্যই সেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।